মারছে। জিব্রাইল কইছে নবী গো তায়েফের জমিনের পাথরে আপনার রক্ত লেগে আছে, একটাবার অনুমতি দেন উপরের পাথরটা দিয়া সব বেঈমানরে মাইরা ফেলায়। আমার নবী কয় জিব্রাইল তুমি যদি মারো আমি কার কাছে দিনের দাওয়াত দিমু? আমি আমার আম্মারে লইয়া যখন তায়েফের মধ্যে গেছি আব্বারে যায়া দেখি নবী যেই পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন। এক পাকিস্তানি আমার জিজ্ঞেস চিনুনি এটা কি? আমি জিজ্ঞালাম কি? তা পাকিস্তান তো আশিকের রাসূল, তো এরা সব জানে বেটা, এরা সব আশিকের রাসূল। দেখছেন না জাবালে নূর নিজের কাইটটা ভাত্তর কাইটটা রাস্তা বানাই লিয়েছে পাকিস্তানিরা। এই রক্তটা কিসের রক্ত চিনিনি? আমি জিজ্ঞাসা করলাম কি? তখন সে আমার বলতেছে যখন তায়েফের জমিনের তাগড়া তাগড়া যুবকের দল আমার নবীর পাথর মারছে, আমার নবী ডাক দিয়ে কই যুবকরা রে আমি যুবক বড় ভালোবাসি, কিন্তু আমার যে তোমরা মারতেছো মক্কার কাউরে কইও না, আমি সবাই মক্কার সব জানে আমি এখানে খুব ভালো আসছি, অনেক জ্বালা পোহায় আমি এই তায়েফে আইছি শান্তি লেগিয়া, তোমরা আমার এমন করে মাইরো না। এরপরে তায়েফের পাথর দিয়া নবীর এমন ভাবে রক্ত লাল লাল মুবারক বানাইছে, আমার নবী একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসছে। ও বন্ধু ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে এসে দাঁড়াইছে, যেই পাথরটার মধ্যে দাঁড়াইছে এই পাথরটা আমি দেখাইছি, জিবরাইল যেখানে ওযু করছে এই জায়গায় আমি দেখাইছি, নবী যেই পাথরের মধ্যে রক্ত মাখা শরীর মুবারক নিয়ে পড়ছে ওই পাথরটা দেখে আসছি। অনেক মানুষের পাথরটারে ছবি তুলতেছে, কিন্তু আমি তো বাংলার পাগল, আমি তো পাগল হই, দেখছেন না সবার চলার আমার চলা আলাদা। আমি দেখলাম মোবাইল দিয়ে আমার পেট ভরে না, পাকিস্তানের ফাওয়ার নিচ দিয়া ঢুকলাম, দুইটা যায় পাথরটার মধ্যে যায়া নিজের জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। আমি দেখলাম ওই পাথরের ভিতরে নবী রক্ত মুবারক এখনো লেগে আছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু ওই পাথরের পাশে সুন্দর একটা মসজিদ আছে, এই মসজিদটা শিয়ারা পুরাই ফেলছে, এখনো কাঠ গাছের গাছগুলো পুরা আছে। এই মসজিদের ভিতরে ঢোকার পরে দেখলাম একটা কোণা দিয়া ভিজা, সব দিক দিয়া শুকনা, একটা জায়গায় ভিজা। একজনে জিগাইলাম এটা ভিজা কি লেগা? এক পাকিস্তানি উত্তর দেয় কই একারে রাসূল পাথরের আঘাত মুবারক খাইয়া নিজের চক্ষু মুবারকের পানি ফালায়া ফালায়া এখানে উম্মতের জন্য কাঁদছিল। ওই যে ১,৫০০ বছর আগে কাঁদছে, পানি মুবারক যে ঝরছে এখনো এই জায়গাটা ভিজা রে বাবা। সব মোবাইল দিয়ে ছবি তুলে আর আমি পাওয়ার ফাঁক দিয়া যায় দুলা বাড়ির মধ্যে এমনে ধইরা ওই নবীর চক্ষু মুবারকের পানি মুবারক হাতের মধ্যে লইয়া ভিজা জায়গাটা এমন ভাবে চেহারার মধ্যে মালিশ কইরা গলার মধ্যে মালিশ করে কইতাছি নবী গো আমি বাংলার জমিনে আপনার প্রেমের একটা ক্যানভাসার। এরপরে আমার মন ভরে না, বালুর মুবারকের মধ্যে আমার জিহ্বাটা লাগায় চাটতে শুরু করলাম, মুখের মধ্যে বালু ঢুকাইতে শুরু করলাম, ভিজা জায়গার পানি খাইতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি আমার চোখের মধ্যে অনেক গ্রান লাগছে, কিন্তু নবীর ওই চোখ মুবারকের পানি মুবারকের মতো এত গ্রান আমার কাছে খুব বুঝাইতাম নবী কি জিনিস। আমার নাকের ভিতরে এমন একটা গ্রান লাগছে, আমার কাছে আর কিছু লাগে নাই। আমি কি দিয়ে নবী চিনাইতাম রে বাবা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে
মদিনা কেমনে যাব মন মানে না রে রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চোখেতে ভরিয়ে দাও নূরানি হাত চোখেতে ভরিয়ে দাও নূরানি হাত রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চোখেতে ভরিয়ে দাও নূরানি হাত চোখেতে ভরিয়ে দাও নূরানি হাত আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে মন কান্দে কান্দে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে মদিনা আমার জান মদিনা আমার জান মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমার লাগি হৃদয় আমার মন করে আনচাল তোমার লাগি জীবন আমার মন করে আনচাল মদিনা আমার প্রাণ মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান আছে আমার সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সব বলিব সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইসলামে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ ইসলামে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক ছিল তোমার ছোঁয়াই হলে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়াই হলে তুমি সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না বোঝা করে বাবা এই জন্য আমি আপনাদেরকে বলবো অনুরোধ করে বলে দিয়ে যাই নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিকো তোমার আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আশিকো তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের
চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও আর কাঁদে আশিক তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এ নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। ও যুবকের দল কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, ও যুবকের দল কি দিয়ে আওয়াজ বুঝামো। আল্লাহ বলে বন্ধু জাস্ট ইউসে আপনি বলে দেন এরা যেন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাইলে আনন্দ করে। হ্যাঁ বন্ধু আপনি বলে দিন এরা যেন আনন্দ করে। বন্ধুরা রে আমার, ও আমার চট্টগ্রামের বাবারা, এখন আমার আল্লাহ পাকের হাবিবের সাহাবী বলেন ফজল মানে হলো কোরআন। এই কোরআন পড়লে লাভ আছে না নাই? এই কোরআন এমন একটা কোরআন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে নেকি বদির ওজন করা হবে। যখন মানুষ জাহান্নামের দিকে ধাবিত হবে এই কোরআনটা জাহান্নামের গোড়ায় দাঁড়ায়া থাকবে, জাহান্নামের মুখের মধ্যে দাঁড়ায়া থাকবো। এই কোরআনটা আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ তার নামাজ নাই আমি জানি, তার যে সেটা আসামি হয়ে গেছে আল্লাহ আমি বুঝতাছি। কেমনে বুঝছো রে কোরআন? কই নাইলে তো দুজুখের গেইটে আসার কথা না, যেহেতু দুজুখের দিকে আসতেছে নিশ্চয়ই তোমার বান্দাটা আসামি হয়ে গেছে। ও আল্লাহ যদিও সে আসামি হয়ে গেছে কিন্তু আমি কোরআনকে সে তেলাওয়াত করেছে। ও আল্লাহ আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে তুমি আমি কোরআনের সুপারিশে তারে জান্নাত দিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুনিয়ার মধ্যে রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে এই কোরআনটা তেলাওয়াতকারীর জন্য জাহান্নামের গেটে দাঁড়ায়া যাবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার নবী বলেন এই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। আর বড় করে করুন আল্লাহু আকবার। এই কোরআনটা হলো এমন একটা কোরআন ABCDEFGHIJKL এতগুলা ইংরেজি ওয়ার্ড পড়লাম একটা সওয়াব আমি পেলাম না। ক খ গ ঘ ও চ ছ জ ঝ ঞ আমি যে এতগুলা পড়লাম আমি একটা সওয়াবও পেলাম না। কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে তার আমলনামায় 10টা নেকি দান করে দেওয়া হবে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে নিশ্চয়ই আমি কোরআনটার নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউরে দেই নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছি। তাহিরি হুজুর
হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া। আর একটু ভাঙ্গা বলেন, আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া সদর। আর একটু ভাঙ্গা বলেন, আমি বললাম মাসিহাতা ইউনিয়ন। আর একটু ভাঙ্গা বলেন, আমার গ্রামের নাম চাঁদপুর ফয়েজিয়া মঞ্জিল। কিন্তু এখন কোরআনের প্রশ্ন করি, এ কোরআন তোমার জিম্মাদারি আল্লাহর হাতে, তুমি আল্লাহর কাছে সংরক্ষিত। আমি জানতাম সেই তোমার বাড়িটা কোথায়। আল্লাহ কোরআনের ঠিকানা দিয়ে দিয়েছেন, বাল্লাহুম কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। ওই কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। যেই জায়গায় কোরআনটা অঙ্কিত, যেই জায়গাটা কোরআন সংরক্ষিত, যেই জায়গায় কোরআনটা মোহরাঙ্কিত। দুনিয়ার কোন মৌলবী কোরআনটা যদি গাঁট্টি বান্ধা কর্ণফুলীর ব্রিজের নিচে ফালাইয়া দেয়, কোরআনের কোনো জেরের খবর অসুবিধা নাই, কোরআনের জবরের অসুবিধা নাই, কোরআনের পেশের অসুবিধা নাই, কোরআনের অক্ষরের অসুবিধা নাই। কারণ এই কোরআনটা কাহারও কোনো মানুষের কাছে লিস্ট দেওয়া হয় নাই। এই কর্ণফুলী মসজিদে মসজিদে যেই কোরআনটা দেখতেছেন, এটা হলো ওইটার ফটোকপি। এই জন্য কোরআনে হাজাল কিতাবুল লা রাইবা ফিহি বলে নাই, এই কোরআনে বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। হাজা মানে হলো এইটা যেটার মধ্যে সন্দেহ নাই। বোঝা গেল এখানে একটা হিকমত আছে। আল্লাহ বলছেন এটা কিতাব না, এটা হলো ওই কিতাব। আর তিনবার করে আল্লাহু আকবার বলেন না কেন? মারহাবা বলেন না, মারহাবা। এই কোরআনটা হলো ওই কোরআন। বোঝা গেল হিকমত। এই কোরআনটা হলো ওই কিতাব, এই কিতাবটা হলো ওই কিতাব। বোঝা গেল এই কিতাবটা ওই কিতাবের ফটোকপি। এই কিতাব বাইসা গেল অসুবিধা নাই, আসল কিতাব আছে না নাই? তাইলে কোনো মৌলবী যদি কোরআনের বিরুদ্ধে কথা কয়, কোরআনের কিছু হইব? আরে কোরআনের কিছু হইব? এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে। এই ফজল মানে হলো কোরআন। এ আমার কর্ণফুলী চল্লক্ষার মা, দয়া করে সন্তানটারে সকালবেলা ঘুম থেকে উঠাইয়া মসজিদে পাঠাইবা, হুজুরের কাছে কোরআনটা পড়াইবা। যেই সিনার মধ্যে কোরআন আছে সেই সিনাটা আলোকিত, যেই ঘরের মধ্যে কোরআন আছে ওই ঘরটা আলোকিত, যেই দেশের মধ্যে কোরআন আছে ওই দেশটা আলোকিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক এই কোরআনটা এমন একটা কোরআন, যেই কোরআনটা আমার নবীর উপরে নাজিল হওয়ার পরে আমার নবী কয়, খাদিজা আমার কফলটা গামতেছে, জ্বর জ্বর লাগতেছে, একটু কম্বল দিয়া জড়াইয়া ধরো না। আরে খাদিজা কি চরলক্কার খাদিজার মতন নাকি? এই খাদিজা কি ওই খাদিজা কি কর্ণফুলীর খাদিজার মতো নাকি? ওই খাদিজা সেই খাদিজা। এই পৃথিবীর ভিতরে আমার আল্লাহ একটা মহিলাকে সালাম দিছে, ওই মহিলাটার নাম হলো আমার মা খাদিজাতুল কুবরা। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমি দেখেছি রাস্তাঘাটে অসংখ্য প্রজেক্টর দেওয়া হয়েছে, পুরুষের জন্য অনেক প্রজেক্টর দেওয়া হয়েছে, মা বোনদের জন্য অনেক প্রজেক্টর দেওয়া হয়েছে। ভিতরেও জায়গা নেই, বাহিরেও জায়গা নেই, রাস্তা পুরো ব্লক। এর দ্বারা প্রমাণ হয় বৃষ্টি বাদলার মাঝেও যেহেতু মানুষ আশিকে রাসূলদের উপচে পড়া ঢেউ, এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও হাজারো মানুষের উপস্থিতি এবং অসংখ্য প্রতিবন্ধকতার মাঝেও আজকে যারা অসংখ্য প্রেমিকগণ মাহফিলে এসেছেন, তার মানে প্রমাণ হয়ে গেল সুন্নিরা বানের জলে ভেসে আসা, বানের জলে ভেসে আসা কচুরি পানির মতো, কচুরি পানার মতো নয়। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা সব সময় শান্তি প্রিয়, সুন্নিরা মারামারি পছন্দ করে না, সুন্নিরা কাটাকাটি পছন্দ করে না, সুন্নিরা জ্বালাও পোড়াও পছন্দ করে না, সুন্নিরা শান্তিতে বিশ্বাসী। এই সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, সুন্নিরা ভালোবাসায় বিশ্বাসী, সুন্নিরা সম্প্রীতিতে বিশ্বাসী। এই জন্য আমাদের আকাবেরদের আদর্শ হলো, আকাবেরদের আদর্শ হলো ধৈর্য ধারণ করো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা।
ইন কুনতুম মুমিনিন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই আসবে যদি তোমরা ঈমানদার হতে পারো। কথা বলেন ঠিক? তো আজকের এই বৃষ্টির মাঝেও আপনারা কিন্তু প্রমাণ করেছেন আপনারা সত্যিকার অর্থে রিয়েল হিরো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সোলজার। কথা বলেন ঠিক কিনা? তার পূর্বে আলোচক বৃন্দ অনেক চমৎকার আলোচনা করেছেন। যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা মুখে ধারণ করি, লালন করি, এটার উপরে এটার মাঝে আমরা প্রেম খুঁজে পাই। ঠিক কিনা বলেন? কারণ পৃথিবীর কিছুই হতো না যদি রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে শুভ আগমন না করতেন। ঠিক কিনা? তো আমরা সুন্নি যারা, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। মানি কি মানি না? আরো বড় করে মানি কি মানি না? তাহলে আমাদের কথার মাঝে কোনো ভেজাল আছে? আমরা আজানের আগেও দুরূদ ও সালাম মানি, আজানের পরেও দুরূদ ও সালাম মানি। আমরা জানাজার আগেও দোয়া মানি, আমরা জানাজার পরেও দোয়া মানি। আমরা নবীকে বসেও সালাম দেই, মহব্বতে দাঁড়িয়েও সালাম দেই। তাহলে আমরা তো সব ইবাদতের পক্ষে এবং সহনশীল আচরণের মাধ্যমে আমরা দিনকে প্রতিষ্ঠা করি। আর যারা এই দিনটাকে, সহজ দিনটাকে কঠিনভাবে মানুষের সামনে উপস্থাপন করে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শকে দাফন করতে চায়, তারা কখনো সাকসেস হতে পারবে না। আপনারা দেখেছেন ইদানিং কিছু মাজারের ভিতরে তারা আগুন লাগিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইদানিং দেখেছেন, গত পরশুদিনে দেখেছেন এক মাজারকে অসংখ্য লোক মিলে দিনে দুপুরে তারা ভেঙেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা কি উচিত? এটা কি উচিত? সাধারণ একটা কবরে কি আগুন ধরানোর অধিকার আপনার আছে? আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। আমরা জানি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নয়, আমরা মাজারে সিজদা করি না, আমরা মাজার জিয়ারত করি। যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সবাই মিলে তা প্রতিহত করব। কিন্তু আপনি কেবা কারা কোন মাজারে শরীয়ত বহির্ভূত কাজ করতে পারে, হয়ে যেতে পারে, আপনি তাদের বিরুদ্ধে কথা না বলে ডাইরেক্ট ওলি আল্লাহর মাজারকে পুড়িয়ে দেওয়া, ভেঙ্গে দেওয়ার মানি হলো একটা দুর্বিসন্ধি। এর দ্বারা প্রমাণ হয় ওই ১৫০০ বছর থেকে যারা সাহাবায়ে কেরামদের মাজারকে ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, ওরাই বাংলাদেশে প্রোটেকশন করে এই বাংলাদেশে ওলি আল্লাহর মাজারকে ভেঙ্গে দিতে চায়। আমি ইন্টারিম গভর্নমেন্টকে আজকে লাইভের মাধ্যমে বলেছি যে এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিগণ। যদি ওলি আল্লাহদের মাজার সুরক্ষা থাকে, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আকাবেরদের যদি কথা বলার বাক স্বাধীনতা থাকে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক কথাগুলো বলার যদি বাক স্বাধীনতা থাকে, তবে এই দেশ থেকে বৈষম্য দূর হবে। আমি মনে করি যারা আমাদের এই জিয়ারতের জায়গাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে মাজার ভাঙা শুরু করেছে, আমি মনে করি তারা দুর্বৃত্তকারী, এই সুন্দর বাংলাদেশের সম্প্রীতিকে বিনষ্টকারী, এবং তারাই হইল বৈষম্য সৃষ্টিকারী। কথা বলেন ঠিক কিনা? আমি দেখেছি অনেক মন্দিরে যখন ভাঙচুর করা হয়, সারা রাত্র অনেক লোকে গিয়ে পাহারা দেয়। কিন্তু আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলেছি, আল্লাহর ওলির মাজারকে দিনে দুপুরে যারা ভাঙছে, এই ব্যাপারে টেলিভিশনে কোনো বিবৃতি নাই, এই ব্যাপারে উপদেষ্টা মণ্ডলীদের কোনো বিবৃতি নাই, এই ব্যাপারে কোনো ধরনের নিন্দা জ্ঞাপন নাই। তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় এক শ্রেণীর মানুষ, তারা ওই দীর্ঘদিন ধরে আমাদের সাথে ঈমান আকীদার ব্যাপার নিয়ে ওলি আল্লাহর বিদ্বেষ যারা ছড়িয়েছিল, ওই সমস্ত লোকগুলো এখন মাথা ছাড়া দিয়ে উঠেছে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে যে সময় উলামায়ে কেরামগণ একটা ঐক্যবদ্ধের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করার একটা সুবর্ণ সুযোগ এসেছে, এই সমস্ত দুর্বৃত্তকারীরা আল্লাহর ওলির মাজারে আক্রমণ করে, তারা উলামায়ে কেরামদের সম্প্রীতিকে বিনষ্ট করতে চেষ্টা করতেছে। কথা বলেন। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আকাবেরদেরকে বলেছি, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের 40 থেকে 42 বছরের উলামায়ে কেরামদের আমাদের সাংগঠনিক যে দূরত্ব ছিল, সেই দূরত্ব দূর হয়ে এখন ঐক্যবদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, অনতি বিলম্বে আমাদের এই বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে জানান দিতে হবে। এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জশ্নে জুলুসের দিন আসতেছে, এখানে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
আমি বলবো নবীর আগমনে জুলুস করতে গেলে দলিলের প্রয়োজন হয় না, নবীর আগমনে জশ্নে জুলুস করতে গেলে মহব্বতের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কি না? সব জায়গায় দলিল তালাশ করবেন না। নবী দুনিয়াতে এসেছে, এই আগমনে আমরা কি খুশি না বেজার? আমি বলবো তরুণ যারা রয়েছে কোনো বিপদে পা দিবা না। তরুণদেরকে বলছি ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আসমানি গজব নামে। কি গজব নামে? আসমানি গজব নামে। আমি আবারও বলছি, যেই সমস্ত মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয় এটার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিন্তু তাই বলে কোনো ওলি আল্লাহর মাজারকে ভাঙবেন এই সুযোগ কাউকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য ওলি আল্লাহরা কি রওজাতে জিন্দা না মরা? আরো বড় করে জিন্দা না মরা? ওলি আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের ব্যাপারে ফয়সালা দিয়ে দিচ্ছে। শুনেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেছেন। আল্লাহর সাথে মোকাবেলা করবে এমন কোন অস্ত্র কি পৃথিবীতে আছে? নাই। কারণ ওলি আল্লাহর আমার নবীর মহব্বতের কথা এই বাংলাদেশে পৌঁছে দিয়েছিল বলেই আমরা মিলাদ নবী পেয়েছি। আমরা নবীর মহব্বত জানতে পেরেছি, আমরা হককে জানতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? তো আমার নবী দুনিয়াতে এসেছেন এই রবিউল আউয়ালে, এতে কোনো সন্দেহ আছে? তাহলে নবীর আগমনে কারা কারা খুশি করতে চান? নবীর আগমনে কারা কারা নবীকে বরণ ভালোবাসায় বরণ করতে চান? হাত তুলে দেখাবেন নিশ্চয়। মহব্বতে কোন আল্লাহু আকবার। তাইলে আমরা সবাই নবীর পক্ষে আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি, বলুন হাসবি রাব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহব্বতে বলেন মারহাবা। আমার যুবক ভাইরা, বৈরী আবহাওয়ার ভিতরে অনেক লম্বা চূড়া আলোচনা আজ আমি করব না। আপনাদের কাছে আমি বলে দিয়ে যাই, এমন একটা সময় আমার নবী আপনার নবী বলেছেন, এই পৃথিবীতে এমন একটা সময় আসবে যেই সময়ে ঈমান লুণ্ঠন করার জন্য এক শ্রেণী মানুষ আসবে। জ্বলন্ত আংরাকে হাতে রাখলে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। এই জন্য সবার কথা শুনলেই মনে হয় উনি সব হক কথা বলে, এমুকের কথা শুনলে মনে হয় এমুকে হক কথা বলে, আরেকজনের কথা শুনলে মনে হয় এমুকে হক কথা বলে। এখন এই বিরাজমান পরিস্থিতিতে আপনি কোন দিকে যাবেন? আপনি যদি কোন দিকে যাবেন চিন্তা করেন। আমার নবী আপনার নবীর দুইটা হাদিস হৃদয়ে লালন করা লাগবে। এক নম্বর, আমার নবী বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আমার নবী এখানে সীমাবদ্ধ রাখে নাই। আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা।
আমার নবী তো ভালো করে জানেন আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা দাবি করব আর অন্য দলেও দাবি করব, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব নূরানি জবান মুবারকে চমৎকার ভাষায় আরেকটা হাদিস বলে আমাদেরকে একটা ঠিকানা দিয়ে গেছেন। আমার নবী আপনার নবী বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়েত। এই জন্য দেখবেন আমরা সুন্নি যারা, তারা আহলে বায়েতের শান শুনলে মনটা পাগল হয়ে যায়, ঠিক কিনা? এ আমার যুবক ভাইরা, আহলে বায়েতের কথা নবী কেন বলেছেন? আমার নবী আপনার নবী বলেছেন আমার আহলে বায়েত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির ভিতরে যেমন ভাবে মানুষ উঠার পরে বেঁচে গেছে, ঠিক এমন ভাবে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের অন্তরে, যাদের অন্তরে আহলে বায়েতের মহব্বত থাকবে, দুনিয়ার যত ঝড় তুফান আসুক না কেন, কোন ঝড় তুফান, বাতিলের ঝড় তুফান তাদের ঈমানকে লুণ্ঠন করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমার কর্ণফুলীর বাবা পায়ের মতো হাত দিয়ে বলে দিয়ে যা, এমন একটা সময় এসে গেছে রে বাবা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে। এই জন্য যেহেতু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমরা দুনিয়াতে বেঁচে থাকবো যতদিন, ততদিনের মধ্যে আমরা নবীকে চেনা লাগবে। আজকে আমার নবীর শুভ আগমনটা অনেকে মানতে চায় না। আরে বাবা, ওই নবীর শুভ আগমন খুশি হওয়ার সিদ্ধান্ত কোনো মৌলানা মৌলবীর নয়। নবীর আগমনে খুশি হওয়ার সিদ্ধান্ত স্বয়ং আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন বলবেন হুজুর দলিলটা কি? আমি আপনাদের সামনে দলিলটা পড়ে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ভাবে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আশিকদেরকে একটা ঠিকানা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, হে বন্ধু আপনি বলে দিন, আমার নবী আপনার নবীকে দিয়া বলায়, আমার নবী আপনার নবী কর। হ্যাঁ আমার আল্লাহ কই বন্ধু আপনি বলে দেন, এই পৃথিবীর মধ্যে মানুষ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল পায়, তারা যেন আনন্দ করে, ওয়া বিরহমাতিহি, এবং তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। এখন ফজল মানে অনুগ্রহ, এই ফজল মানে কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষ থেকে যে ফজলের কথা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যে দয়ার কথা বলেছেন, কোন দয়াগুলো পেলে আমাদেরকে আনন্দের কথা বলেছেন, এখানে তিনি দুইটা জিনিস নিয়ে এসেছেন। এক নম্বর ফজল মানে হলো আল কোরআন, দুই নম্বর ফজল মানে হলো ইসলাম। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে বাবা, আমরা যে ইসলাম পাইছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমরা যে মুসলমানের ঘরে মুসলমান হইলাম, আমরা কি খুশি না বেজার? এটার নামই হলো আনন্দ, এটার নামই হলো আনন্দ। আল্লাহ বলছেন বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পায় আনন্দ করে। আর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল মানে হলো ইসলাম। এখন কর্ণফুলীর মানুষ আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা কি খুশি না বেজার? এটার নামই হলো ঈদ। এই জন্য খুশি, এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ান, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীনা
তাহলে ইসলাম পাই আমরা কি খুশি না বেজার? এখন যদি কেউ বলে ইসলাম পাইছি আমি খুশি না আমি বেজার, এরা হলো বেঈমান। এটা আমার মোল্লার সিদ্ধান্ত না, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বলছেন তোমরা যখন ফজল পাইবা আনন্দ করো। আর রাইসুল মুফাসসির নবীর প্রিয় সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এখানে ফজল মানে হলো ইসলাম। তো সাহাবারা তাফসীর বুঝো না, তুমি মৌলবী তাফসীর বুঝো। সাহাবারা তাফসীর করে, যে সাহাবারা নবীর পিছনে নামাজ পড়ে, যে সাহাবারা নবীর সঙ্গে সেহরি খায়, যে সাহাবারা নবীর সঙ্গে ইফতার করে, যে সাহাবীরা নবীর থুতু মুবারক নিয়ে চেহারার মধ্যে মালিশ করে, যে সাহাবীরা নবীর সঙ্গে জিহাদ করে, ওই সাহাবী বুঝে না, তুমি বুঝো। তাহলে ইসলাম পেয়ে আমরা কি খুশি না বেজার? এটার নাম ঈদ। এটার নাম কি? আর কথা কোন, এটার নাম কি? এই জন্য তিনি বলছেন একটা হলো ইসলাম, দুই নম্বর কি কই ফজল মানে হলো কোরআন। সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে কোরআন পায় আমি খুশি না, সে কি মুমিন না বেঈমান? তাওরাতে চাইতে কোরআনের সম্মান কম না বেশি? জবুরে চাইতে, ইনজিলে চাইতে, ত্রিপিটক চাইতে, বাইবেলে চাইতে। তো এত বড় পাওয়ারফুল কোরআন আমরা পাইছি, খুশি না বেজার? এটার নামই ঈদ। এটার নামে কি? আল্লাহ বলছেন যদি বান্দা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পায় এবং রহমত পায়, তারা কি করে? তারা যেন আনন্দ করে। ঈদের বাংলা কি? ঈদের বাংলা কি? খুশি বা আনন্দ। তো এই আরবিতে ঈদ কইলেই মাথা নষ্ট হয়ে যায়। আরবি ঈদ কইলে অনেকে কি বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই। এরা হলো জাহিলে মুরাক্কাব নায়েবে শয়তান। কেন বলছি? হাদিস শরীফের মধ্যে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, আছে কি না? না দেখাইতে বলে কান কাটটা জুতার নিচে লাগাই দেওয়া যাবে। আপনি মনে করেন তাহিরি কণ্ঠে স্তব্ধ হয়ে যাবে, তাহিরি কণ্ঠে স্তব্ধ হয়ে যাবে, এই স্বপ্ন দেখো না। প্রয়োজনে তাহিরি আল্লামা ফারুকীর মতো গলা থেকে রক্ত ফেলে দিবে। জুমার দিন কি বলে? ঈদ, ঠিক কি না? হাদিস শরীফে আরাফার দিনকে কি বলছে? কতক্ষণ আরাফার দিনকে কি বলছে? ঈদুল আজহাকে, ঈদুল আরাফাকে, ঈদুল জুমাকে, ঈদুল আজহাকে, ঈদুল ফিতরকে, সকল ঈদের সেরা ঈদ মিলেনি ওয়াজ। এই কথাগুলো আকীদার ওয়াজ, এটা ঘটনা না, এটা চেতনা। তাহিরি ঘটনা কম বলে, চেতনায় কথা বেশি বলে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তোমরা মুসলমান না হয়ে মরো না। তাহলে মুসলমান হতে গেলে কালিমা লাগে কি লাগে না? তাহলে এই কালিমা, যেই ধর্মের কালিমা পড়ে মুসলমান হয় সেই ধর্মের নাম কি? আর ওদের নাম কি? একটা হিন্দু এই মুহূর্তে কর্ণফুলী চল্লক্ষাতে আসছে আমার কাছে মুসলমান হওয়ার জন্য, ধরুন আমি তাহলে মুসলমান মানাইতে যাই বললাম পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, যাও বাড়িতে চলে যাও। রাস্তায় গিয়ে সে মারা গেল, এখন তাকে কি গোসল দিবে নাকি পূর্বে? নো, সে মুসলমান হয় নাই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তো বুঝছ না বড় ওয়াজ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুসলমান হয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার আল্লাহ বলছেন বন্ধু গো, এরা যদি আমি আল্লাহকে পাইতে, কষ্ট নিও না, নাফসায় কষ্ট না, এরা যদি আমি আল্লাহকে পাইতে চাই, এরা যদি আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীকে মহব্বত করে। তবে নবীকে মহব্বত করার নাম তো ঈমান। এবং আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। তো যার ঈমান নাই তার নামাজের দাম নাই। এজন্য আমি বলছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ বলছেন
আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো বাবা বক্স সব এই দিকে ফিরে দিছো না, আমার কানে কি আওয়াজ লাগতো না? এটা তো বুঝতে হবে যে হুজুরের কানে একটা আওয়াজ লাগবে, সব ওই দিকে দিয়ে বোঝাচ্ছ ডাল নেই কুচকালা হয়, এই মনিটরে একটু সাউন্ড দাও। এই বাবা কৃপণতা করিস না, আমার পর আর কোনো বক্তা নাই। এই পিছনে সাউন্ড একটু দিয়ে রাখেন, তাইলে বুঝবো যে আমি মাঠে আছি। নাইলে তোমার গলা ভেঙে যাবে, গলা থাকবে কর্ণফুলি, বড়ি যাবে ব্রাহ্মণবাড়িয়া। তাইলে কি আগামীকাল মাহফিল করতে পারবো? বাবা শোনেন, আকাশ ডাকতেছে না, বিদ্যুৎ আকাশ চমকাচ্ছে না। হ্যাঁ, খুব মনোযোগ। আজকে প্রমাণ করে দিয়েছেন যে আপনারা কর্ণফুলির শ্রেষ্ঠ সন্তান। এত বড় বৃষ্টির ভিতরে আপনারা লড়েন নাই, তার মানে বুঝতে হবে যে আপনাদের হৃদয়ে অন্নবদ্বীর মদিনাওয়ালার প্রেম আছে। কার কার প্রেম আছে দুই হাত তুলে দেখান না, দেখেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন, তুমি আধা তুমি মোদের, তুমি মোদের, তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় মাশাআল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান কষ্ট হচ্ছে আপনাদের, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের দরদ মাখা কণ্ঠে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, হে বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে যদি তারা ফজল পায়, অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। আল্লাহর কোরআনে, আল্লাহ পাকের কোরআনের মর্মার্থ বুঝতে গেলে তাফসীর লাগবে, তাফসীর। ওই তাফসীরের মধ্যে রাইস মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল মানে হলো ইসলাম, ফজল মানে হলো কোরআন, ফজল মানে হলো ইসলাম, ফজল মানে হলো কোরআন। এই কোরআন যারা কর্ণফুলি পাইছেন, আপনারা কি খুশি না বেজার? এখন বলেন হুজুর কোরআন পাইছি, খুশি একটা কারণ আছে। আপনি যখন অন্ধকার কবর দেশে যাবেন, কবরে যাওয়ার পরে ডান দিক থেকে বাম দিক হবেন, এই দুনিয়ার কোন মানুষ ওই কবরের ভিতরে চাঁদের আলো ঢুকাইতে পারবে না। এই দুনিয়ার কোন মানুষ
কবর ভিতরে মোমবাতির আলো ঢুকাইতে পারবে না। এই দুনিয়ার কোন মানুষ ওই কবরের ভিতরে কোন ধরনের বিদ্যুতের লাইট ঢুকাইতে পারবে না। আমার নবী আপনার নবী বলেন, যখন কোন দুনিয়ার কৃত্রিম লাইটের ব্যবস্থা নাই, ওই কবর ভিতরে আপনি যখন অন্ধকার কবরে পড়বেন, আপনি তখন অন্ধকারে কবরে হতাশ হয়ে যাবেন। কিন্তু হঠাৎ কইরা যখন ডান কাত থেকে বাম কাতে যাবেন, ওই মুহূর্তে তাকায় দেখবেন আপনার কবরের ভিতরে বিনা তারে একটা লাইট জ্বলতেছে। বিনা তারে একটা লাইট জ্বলতেছে। তখন আপনি তারে জিজ্ঞাসা করবেন, তুমি কে? আমার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, পায়ের দিকে মাটি, মাথার দিকে মাটি, সব আমার একা রেখে চলে গেছে। দুনিয়ার কোনো লাইন নাই যে আমার কবরের মধ্যে আলো দিবে। তুমি কে গো? আমার কবরের ভিতরে আলো দিতেছো। ওই আলোর জবান খুলে যাবে, ওই আলো ডাক দিয়া বলবে, আমার তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর বড় করে বলুন আল্লাহু আকবার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও আর কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা বলি। ফিরে পেত এ নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ও যুবকের দল কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, ও যুবকের দল কি দিয়ে আওয়াজ বুঝানো। আল্লাহ বলে, বন্ধু জাস্ট ইউসে আপনি বলে দেন, এরা যেন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাইলে আনন্দ করে। হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, এরা যেন আনন্দ করে। বন্ধুরা রে ও আমার চট্টগ্রামের বাবারা, এখন আমার আল্লাহ পাকের হাবিবের সাহাবী বলেন, ফজল মানে হলো কোরআন। এই কোরআন পড়লে লাভ আছে না নাই? এই কোরআন এমন একটা কোরআন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে নেকি বদির ওজন করা হবে। যখন মানুষ জাহান্নামের দিকে ধাবিত হবে, এই কোরআনটা জাহান্নামের গোড়ায় দাঁড়ায়া থাকবে। জাহান্নামের মুখের মধ্যে দাঁড়ায়া থাকবো। এই কোরআনটা আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ তার
তার নামাজ নাই আমি জানি, তার যে সেটা আসামি হয়ে গেছে আল্লাহ আমি বুঝতাছি। কেমনে বুঝছো রে কোরআন? কই নাইলে তো দুজুখের গেটে আসার কথা না, যেহেতু দুজুখের দিকে আসতেছে নিশ্চয়ই তোমার বান্দাটা আসামি হয়ে গেছে। ও আল্লাহ, যদিও সে আসামি হয়ে গেছে কিন্তু আমি কোরআনকে সে তেলাওয়াত করেছে। ও আল্লাহ, আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে তুমি আমি কোরআনের সুপারিশে তার জান্নাত দিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার মধ্যে রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনটা তেলাওয়াতকারীর জন্য জাহান্নামের গেটে দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার নবী বলেন, এই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। আর বড় করে বলুন আল্লাহু আকবার। এই কোরআনটা হলো এমন একটা কোরআন, ABCDEFGHIJKL এতগুলা ইংরেজি ওয়ার্ড বললাম, একটা ছয় পেলাম না। ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ। আমি যে এতগুলা বললাম আমি একটা সওয়াব পেলাম না। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে তার আমলনামায় 10টা নেকি দান করে দেওয়া হবে। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, নিশ্চয়ই আমি কোরআনটারে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউরে দেই নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছি। তাহিরে হুজুর, আপনার বাড়ি কোথায়? আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া। আর একটু ভাঙ্গা বলেন, আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া সদর। আর একটু ভাঙ্গা বলেন, আমি বললাম মাসিহাতা ইউনিয়ন। আর একটু ভাঙ্গা বলেন, আমার গ্রামের নাম চাঁদপুর ফয়েজিয়া মঞ্জিল। কিন্তু এখন কোরআনের প্রশ্ন করি, এ কোরআন তোমার জিম্মাদারি আল্লাহর হাতে, তুমি আল্লাহর কাছে সংরক্ষিত। আমি জানতাম সেই তোমার বাড়িটা কোথায়। আল্লাহ কোরআনের ঠিকানা দিয়ে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ। এই কোরআন, ওই কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। যেই জায়গায় কোরআনটা অঙ্কিত, যেই জায়গাটা কোরআন সংরক্ষিত, যেই জায়গায় কোরআনটা মোহরাঙ্কিত। দুনিয়ার কোন মৌলবী কোরআনটা যদি গাঁটটি বাঁধা কর্ণফুলীর ব্রিজের নিচে ফালায়া দেয়, কোরআনের কোন জেরের খবর অসুবিধা নাই, কোরআনের জবরের অসুবিধা নাই, কোরআনের পেশের অসুবিধা নাই, কোরআনের অক্ষরের অসুবিধা নাই, কারণ এই কোরআনটা কাহার কোন মানুষের কাছে লিস্ট দেওয়া হয় নাই। এই কর্ণফুলী মসজিদে যেই কোরআনটা দেখতেছেন এটা হলো ওইটার ফটোকপি। এই জন্য কোরআনে হাযাল কিতাবুল্লাহ রাইবা ফীহি বলে নাই, এই কোরআনে বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হাযা মানে হলো এইটা যেটার মধ্যে সন্দেহ নাই। বুঝা গেল এখানে একটা হিকমত আছে। আল্লাহ বলছেন এটা কিতাব না, এটা হলো ওই কিতাব। আর তিনবার করে আল্লাহু আকবার বলে না। মারহাবা বলেন না, মারহাবা। এই কোরআনটা হলো ওই কোরআন। বুঝা গেল হিকমত? এই কোরআনটা হলো ওই কিতাব, এই কিতাবটা হলো ওই কিতাব। বুঝা গেল এই কিতাবটা ওই কিতাবের ফটোকপি। এই কিতাব বাইসা গেল অসুবিধা নাই, আসল কিতাব আছে না নাই? তাইলে কোন মৌলবী যদি কোরআনের বিরুদ্ধে কথা কয়, কোরআনের কিছু হইব? আরে কোরআনের কিছু হইব? এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পাই তারা যেন আনন্দ করে। এই ফজল মানে হলো কোরআন। এ আমার কর্ণফুলী চল্লক্ষার মা, দয়া করে সন্তানটারে সকালবেলা ঘুম থেকে উঠায় মসজিদে পাঠাইবা, হুজুরের কাছে কোরআনটা পড়াইবা। যেই সিনার মধ্যে কোরআন আছে
সেই সিনাটা আলোকিত, যেই ঘরের মধ্যে কোরআন আছে ওই ঘরটা আলোকিত, যেই দেশের মধ্যে কোরআন আছে ওই দেশটা আলোকিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, এই কোরআনটা এমন একটা কোরআন, যেই কোরআনটা আমার নবীর উপরে নাজিল হওয়ার পরে আমার নবী কয়, খাদিজা আমার কপালটা কাঁপতেছে, জ্বর জ্বর লাগতেছে, একটু কম্বল দিয়া জড়াইয়া ধরো না। আরে খাদিজা কি চরলক্কার খাদিজার মতন নাকি? এই খাদিজা কি ওই খাদিজা কি কর্ণফুলীর খাদিজার মতো নাকি? ওই খাদিজা সেই খাদিজা। এই পৃথিবীর ভিতরে আমার আল্লাহ একটা মহিলাকে সালাম দিছে, ওই মহিলাটার নাম হলো আমার মা খাদিজাতুল কুবরা। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা আমার একটু কম্বল দিয়া জড়াইয়া ধরো। কই আমাকে আমার একটু জ্বর জ্বর লাগতেছে। কয় কেন? কয় আসমানি কিতাব নাজিল হইছে। খাদিজা ডাক দিয়ে কয়, নবী গো টেনশন করার কোনো কারণ নাই, আপনার মাঝে 5টা গুণ আছে, 5টা গুণ। এর মধ্যে একটা গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন। আর জোরে কন্যা মার বাবা। 1 নম্বর গুণ, আপনি মানুষকে বড় ভালোবাসেন। এরপরে আমার নবীর স্ত্রী, আমার মা ফাতেমা, মুমিনদের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি কোরআনটা এত পাওয়ারফুল, যে এই নবীর উপরে কোরআন নাজিল হওয়ার পরে আমার নবীর কপালটা ঘামতেছে, সের মুবারকটা ঘামতেছে, আর পসিনা মুবারকটা যে ভাসতেছে। আমি তাকায়া দেখলাম আমার নবীর কপাল মুবারকটা যেন মণি মুক্তার মতন চিকচিক করতেছে। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য যুবক আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন, যারা কোরআন পাইছে পায়া যেন আনন্দিত হয়, যারা ইসলাম পাইছে ইসলাম পায়া যেন আনন্দিত হয়। এরপরে আমার আল্লাহ বলতেছেন, ওয়া বি রাহমাতিহি, সুবহানাল্লাহ রে, ওয়া বি রাহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। এবার এখন প্রশ্ন হলো, এখানে রহমত মানে কি? আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ বললাম রাব্বুল আলামিন, আমার বন্ধু হলো রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পায় তারা যেন আনন্দ করে। এখন আপনারা জবান খুলে বলেন, আমার নবী কি রহমত না গজব? আর জোরে কোন রহমত না গজব? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় কাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি কর্ণফুলীবাসী, আরো চলকাবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তনে হান নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো উস্তনে হান নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম।
গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর কাঁদিতে রহে রে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমরা সবাই কি খুশি না বেজার? এখন আমার নবীর রহমত, রহমত পাইলে আনন্দিত হওয়ার কথা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তাইলে রহমত মানে নবী, এই নবীকে পাই আমরা খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? এই কোরআন পাই আমরা খুশি, ইসলাম পাই আমরা খুশি। এই কোরআন যার উপরে নাজিল হইল ওই নবীরে পাই আমরা খুশি হইতে পারলাম না, তার মানে বোঝা গেল আমরার মতন কপাল পোড়া আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিনকে পাই আমরা খুশি। এ যুবকের দল, এই মিলাদুন নবী নতুন না, মিলাদুন নবী প্রথম পালন করছেন আমার আল্লাহ। দলিল খুঁজতে চান? দলিল খুঁজতে চান? ওই রুহানি জগতে আল্লাহ সকল নবীদের কাছ থেকে ওয়াদা নিছে, ওয়াদা নিছে, ওয়াদা নিছে। ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়িন, ওই নবীদের কাছ থেকে ওয়াদা নিছে তোমরা দুনিয়াতে যাইবা, তোমাদের কাজ হলো একটাই যে আমার নবী আসতেছে। সুবহানাল্লাহ, আমার নবী আসতেছে। ওই নবীগণ দুনিয়াতে আইসেই বলছে আমার নবী আখির জামানার পয়গাম্বর আসতেছে। তো এই নবী আসার কারণেই 1,24,000 পয়গাম্বরের কথার সত্যায়ন হয়েছে। কথা কোন ঠিক কিনা? নবী আগমন, নবীর আগমনের সংবাদ দিয়েছিল, নবী আগমন করেছে বলেই 1,24,000 পয়গাম্বর সত্যায়ন হয়েছে নবীর আগমনের দ্বারা। এই জন্য নবীর আগমনে বেজার ছিল শুধুমাত্র ইবলিস। আমরা কি ইবলিসের দলে আছি? আর উনি ইবলিসের দলে আছি? শুনেন, 9.5 লক্ষ বছর ইবাদত করার পরে লানতের শিকল গলায় লাগছে একটা কারণে, নবীর না মানার কারণে, আল্লাহর একটা হুকুমকে অমান্য করার কারণে। আমরা কি ইবলিসের দলে থাকবো নাকি আবু বকরের দলে থাকবো? সিদ্দিক আকবরের দলে থাকলে লাভ আছে না নাই? সিদ্দিক আকবর বলেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম পরিমাণ দান করবে সেই ব্যক্তিটা জান্নাতে আমি আবু বকরের বন্ধু হবে। তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান করলে লাভ আছে না নাই? এরপর অনেকে বলেন যে আমার নবীজি দুনিয়াতে এসেছেন, নবীজিকে বানানো হয়েছে সবার আগে, নবীজিকে পাঠানো হয়েছে সবার পরে। নবী কি মাটি হয়ে এসেছেন না নূর হয়ে এসেছেন? আরো বড় করে বলেন না, আরো বড় করে বলেন না। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকা আল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়াই ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল-আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকা আল-ওয়াক্ত লাহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আবদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার আম্মা আপনার নূরানি কদম মুবারকে কুরবান, আপনি আমাকে বলুন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ। এই কথাটা কি সাধারণ কোনো মানুষ প্রশ্ন করছেন? কে প্রশ্ন করছেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে প্রশ্ন করছেন? তো জাবের রাদিয়াল্লাহু তাআলা কি সাধারণ কোনো সাহাবী? যে জাবের রাদিয়াল্লাহু তাআলা কে? এই তরুণ প্রজন্মের ছোট বাচ্চাদেরকে আমার চিনাইতে হবে যে তিনি কে ছিলেন। এই বাচ্চারা শোনো, তিনি ছিলেন ওই সাহাবী যেই সাহাবী আমার নবীকে দাওয়াত করেছিলেন। দাওয়াত করার পরে আমার নবী বলছেন তুমি কি খাওয়াবে? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বকরি আছে, ঘরে যা আছে আমি তাই খাও, রুটির মেহমানদারি করব। রাসূল তো জানেন যে জাবেরের ঘরে কিছুই নাই। এরপরে আমার রাসূল বলছেন, এ জাবের, আমার সাহাবী জাবেরের বাড়িতে আমি যাব আর আমি সেখানে গিয়ে শুধুমাত্র আমি একা খাবো, এটা তো হতে পারে না, আমার সঙ্গে একটা কাফেলা যাবে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা ভালো করে জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রের মুখের মধ্যে আঙ্গুল এইভাবে ধরলে আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার পানি বের হতো। জাবের রাদিয়াল্লাহু তাআলা তো তিনি ভালো করে জানেন রাসূল ডাকনা লাগায়া দিয়া যদি অনুমতি দিত যা খাইতে পারে ইচ্ছা মতো খাইতাম, 1 ইঞ্চি কমতো না।
এরা তো রসুলকে ভালোবাসতেন, এরা তো জানেন ভালো করে। তিনি তো জানেন যে রসুল এমন, রসুল হাত কেটে ফালাই দিছে, রসুলের থুতু মুবারক লাগাই দিয়ে হাতটা ধাক্কা মারে লাগাই দিছে, হাত জোড়া লাগিয়ে গেছে। আর সাহাবী তো ভালো করে জানেন যে রসুল আঙ্গুল মুবারক ইশারা করেছেন, আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গেছে। আর সাহাবায়ে কেরাম তো ভালো করেই জানেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটের মধ্যে পাথর বেঁধেছেন, কিন্তু মানুষ একদিনের বেশি 2 দিন না খেয়ে থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সেহরিতে 6 দিন না খেয়ে রোজা রেখেছেন। তো এগুলো জাবের তো ভালো করে জানেন, এই ব্যাপার কোনো ব্যাপার না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে আমরা আসবো। বাড়িতে গিয়ে তিনি বকরি জবাই করলেন, রুটিগুলো সুন্দর করে রুটি বানালেন। ইন দি মিন টাইমে জাবের রাদিয়াল্লাহু আনহু সন্তান, এই একটা সন্তান আরেকটা সন্তানরে বলতেছে আমার বাবার বকরিটা কোথায়। এক ভাই আরেক ভাইরে বলতেছে এগুলো আমরা সবাই জানি, কিন্তু এই ছোট্ট পোলাপান তরুণ কিশোর বয়সের পোলাপান গুলো ইতিহাস জানে না, তাদেরকে জানাইতে হবে। এই জন্য কথাগুলো ধারণ করতে হবে, এরা আমাদের ফিউচার। কথা বলো ঠিক কিনা বলো। জাবের রাদিয়াল্লাহু দুইটা ছেলে বলতেছে কি রে ভাই আমাদের একটা বকরি ছিল, বকরিটা কোথায়? কয় আব্বা তো জবাই করে ফেলেছে। তাই নাকি? জবাই আবার কেমনে করে? কয় তুই একটু শুয়ে যা, আমি তোরে দেখাই কেমনে জবাই করে। এক ভাই আরেক ভাই গলার মধ্যে ছুরি চালাই দিয়া জবাই করে এক ভাইরে মাইরে ফেলাইছে। হুট করে জাবের রাদিয়াল্লাহু আনহু স্ত্রী এসে দেখতেছেন এক ভাই আরেক ভাইরে জবাই করে ফেলাই দিছে। এমনি ওই ভাইটা ওই সন্তানটা দৌড়াইয়া তিনি কি করছেন উপরে উঠছেন। উপরে উঠার পরে উপর থেকে লাফ মাইরা ভয় করে নিচে পইরা এই ছেলেটাও মারা গেছে। এখন দুটো ছেলে মারা গেছে। জাবের রাদিয়াল্লাহু আনহু স্ত্রী তো মহিলার জাত, মহিলারা তো একটু দিলটা নরম থাকে, সন্তানের জন্য একটু বেকারার থাকে। পৃথিবীর সব দুঃখ সবাই দুঃখ ভুলে যায়, সন্তানের ব্যথা মা ভুলে না। এই জন্য চোখের পানি ফালায়া কান্দে। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন হে তুমি কাঁদতেছো কেন? তখন ডাক দিয়ে বলতেছে হ্যাঁ স্বামী আমার পোলা তো একটা আরেকটা জবাই দেখাতে যায় মাইরা ফেলাইছে, আরেকটা উপর থেকে পয়রা মারা গেছে, এই জন্য কাঁদতেছি। তোমার তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন তোমার চোখের পানিটা বন্ধ করো। তুমি কি জানো না লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি কি জানো না স্ত্রী সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না ছেলের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না স্বামীর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না পিতার চাইতে সন্তানকে বেশি ভালোবাসতে হবে, নবীজিকে বেশি ভালোবাসতে হবে? তুমি যদি কান্নাকাটি করো আল্লাহর হাবিব অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব যদি কষ্ট পায় তাহলে আমার জাবের কি সব শেষ হয়ে যাবে। চোখের পানি মুছে ফেলো। ওকে দ্যাটস অলরাইট, চোখের পানি মুছে ফেললেন। এখন দুইটা সন্তান কি করতে হবে? এত বড় বস্তার ভিতরে ঠেইলা নিয়ে ঢুকাইয়া ঘরের কোণার মধ্যে বস্তা বাইন্দা ঢুকাই রাখছে। নবী আসতেছে, আয়েশা বলছে হ্যাঁ যাবে তুমি কি রান্না শেষ করছো? জি ইয়া রাসূলুল্লাহ শেষ করছি, আপনার জন্য অপেক্ষা করতেছি। ওই মুহূর্তে তিনি খাইতে বসলেন। আল্লাহ ডাক দিতে জিবরাইল বন্ধুরে বইলা দে বন্ধু যেন জাবের 2 পোলা ছাড়া খাইতে না বসে। আর 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার এই মুহূর্তে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে হে জাবের তোমার সন্তান দুইটা কয়? জাবের রাদিয়াল্লাহু তাআলা মিথ্যা বলতে পারে না, সাহাবারা মিথ্যা বলে না। বলছি ইয়া রাসূলুল্লাহ ওরা একটু দূরে আছে। দূরে আছে মানে কি বস্তার ভিতরে আছে। তখন স্ত্রীর সাথে পরামর্শ করতে গেল। রাসূল যে বলছেন আমার 2 সন্তানকে ডাক দিতাম, এখন কি বলবো? কয় যাক আসুক আর না আসুক, নবী যেহেতু বলছে ডাক দিতেন, ডাকটা দিয়া দেন। আসুক আর না আসুক নবীর হুকুমের তামিল করতে হবে, নবীর হুকুমের অমান্য করা যাবে না। আর সাহাবারা নবীকে কি মহব্বতটা করতেন মিয়া। এর ইন টাইমে জাবের রাদিয়াল্লাহু আনহু গেলেন, যাওয়ার পরে ওই বস্তার কাছে বলতেছেন এ বাবা তোমরা 2 জন রে রাসূল ডাকতেছে। সেনাবাহিনী যেমন করে লেফটেট করে, যেমন করে গুলি দেওয়ার সময় ট্রেনিং দেয়, মাটির মধ্যে এইভাবে আপা দিয়া পইয়া যেইভাবে তারা ট্রেনিং দেয়, ঠিক এইভাবে 2টা বাচ্চা বস্তার ভিতরে এই কুড়িমুড়ি শুরু করছে। আল্লাহু আকবার বলে কেন? যখন এভাবে এবার ওই দিক দিয়ে রাসূল সাহাবায়ে কেরামরা বলতেছেন এ সাহাবীরা জাবের 2টা ছেলে আসতেছে, শুনো আমি রাসূল একটা কথা বলে রাখি। কয় কি কথা? কয় তোমরা খাইবা ঠিক আছে, জাবেরের বকরির গোশত খাইবা, কিন্তু হাড্ডিগুলা খায়ো না, হাড্ডিগুলা রাইখা দিও, হাড্ডিগুলা রাইখা দিও। সুবহানাল্লাহ কইলা কেন? হাড্ডিগুলা রাইখা দিও। গোশত খাই আমিরে সুর দিয়া বললে 40 মিনিট ওয়াজ করতে পারতাম। আকাশটা ভালো না সেইজন্য আমি আপনাদেরকে ঘটনা বুঝাই দিতেছি দৌড়াইয়া, কেউ মাইন্ড করবেন না। এবার রাসূল বলতেছেন তোমরা গোশত খাইবা, হাড্ডি খাইবা না। সাহাবায়ে কেরাম তো জানেন রাসূল হিকমত ওয়ালা, রাসূল নির্দেশ দেনওয়ালা, আমরা পালনেওয়ালা। ওই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 2টা সন্তানের কাছে যাইয়া ডাক দিয়া বলে বাবা তোমাদেরকে আমার রাসূল ডাকতেছে। ওই 2টা সন্তান
বস্তার ভিতরে কুড়িমুড়ি খাইতেছে, আর মুখটা যে মাত্র খুলে দিয়েছে, ঠিক ওই মুহূর্তে সন্তান দুইটা ভালো হইয়া বস্তার ভিতর থেকে বের হইয়া আমার রহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় গেছে। আর বড় করে বলনা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিল, সাহাবীরা তোমরা গোশত খাইবা, হাড্ডি খাইবা না। আমার জাবের আমার মহব্বতের জন্য তার বকরি কুরবানি দিছে। আমার জাবের আমার মহব্বতের জন্য তার দুইটা সন্তানের কুরবানি হাসি মুখে মাইনা নিছে। আমার জাবের এই বকরির গোশতগুলো খাইবা, হাড্ডি রেখে দাও। আমার নবী হাড্ডি রাখার পরে ওই হাড্ডির মধ্যে ইশারা করেছে, জাবেরের বকরি আবার জিন্দা হয়ে গেছে। আর বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জাবের হলো সেই জাবের, যেই জাবের আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার খান নবী, আপনার নবী বলেন, ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবুল আশিয়াই নূরা নাবিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারক বানাইছে। যেই মাত্র হাবিবের নূর মুবারক বানাইছে, ফাজালা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একা ছিল, আমি ছিলাম, আমার আল্লাহ ছিল। তখন আমার আল্লাহ যেতায় খুশি সেতায় আমার নূর মুবারকটা ঘুরাইলেন। যখন নূর মুবারকটা ঘুরাইলেন, ঠিক ওই মুহূর্তে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, হাযাল ওয়াক্ত বলে নাই, যালিকাল ওয়াক্ত বলেছেন, মানে হলো ওই সময়, যেই সময় আল্লাহ আমারে ঘুরাইছে, যেই সময় আল্লাহ ছাড়া আর কেউ নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ যখন ছিল একা, বলতে পারবো? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। আরে জোশ মারিলেন ইশকের দরিয়া, আইরে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায়, রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আরে নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত রায়, রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবী বলিয়া যাবে, যখন আমার আল্লাহ আমারে ঘুরাইছে, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, ওই সময়ের ভিতরে ছিল না, কি ছিল না? কই ওয়ালা লাউহুন লাউহ ছিল না। আমার দেশের কিছু মৌলবি ওয়াজ করে আল্লাহ নাকি সর্বপ্রথম কলম বানাইছে, আমার নবী বলে ওয়ালা কলামুন, কলমও ছিল না। আবার কিছু মৌলবীরা ওয়াজ করে আল্লাহ নাকি সর্বপ্রথম আরশ বানাইছে, নবী বলতেছে ওয়ালা আরশুন। আমি যখন নবী ছিলাম তখন আরশও ছিল না, ওয়ালা লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা সামাউন আসমান ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা কমারুন চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না। আমার নবী বলে যখন আমি নবী ছিলাম গো, ওই সময় মাটি ছিল না। এখন তারা বলে নবীরে মাটি দিয়া বানাইছে, তার মানে বোঝা গেল তাদের মাথার ভিতরে গোবর আছে। আল্লাহু আকবার বলেন, চিৎকার মারবেন আল্লাহু আকবার। বলে আমার নবী নূর না মাটি? নবী দুনিয়াতে
দুনিয়াতে এসেছেন কি মাটি হয়ে এসেছেন নূর হয়ে? নবী আগেও নবী ছিল কিনা? মার আমেনা থেকে নবী হয়ে আসছে কিনা? তাহলে যারা আমার নবীকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করবে তাদের কি ঈমান আছে? আল্লাহর রাস্তায় বাপরে, ও বাপ, তোমার লগে আমার কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব নাই, আমার সঙ্গে কাহারও কোনো বিরোধ নাই। আপনি যখন নবীর বিরুদ্ধে বলবেন বাবা, তখন আমি আপনার সঙ্গে নাই, আমি আপনার সঙ্গে নাই। আপনারা রাজনীতি করেন, যাই করেন, আপনারা জানেন যে আমি কোন রাজনীতি দলের সদস্য পদও জীবনে ছিলাম না, কোন রাজনৈতিক ব্যানারের সদস্য পদও আমি ছিলাম না। আমি পরিষ্কার কথা, যারা নবীরে ভালোবাসছে আমি তাদেরকে ভালোবাসছি। এবার সে যেই রাজনৈতিক দলের হোক আমি তারে ভালোবাসি। আমার কোন কারোর সঙ্গে কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব না, আমার দ্বন্দ্ব হলো আকীদা নিয়ে। আপনি রাজনীতি করেন, করতে থাকেন, আমার কোনো অসুবিধা নাই। আপনার আকীদা যদি ঠিক থাকে আমি আপনাকে সমর্থন দিব, কথা বলেন ঠিক কিনা? আকীদা ঠিক করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আর নাইলে দিন শেষে অধপতনই হবে, কথা বলেন ঠিক কিনা? তাইলে আমার নবীজি নূর না মাটি? আর যারা নূর না মাটি, নবীজিকে যারা নূর মানবে না এদের ঈমানে খাতরা আছে। এই জন্য নবীকে আপনার মতো মনে করা যাবে, নবীকে আমার মতো মনে করা যাবে। আম্মা জান আমেনা বলতেছেন, আমার রাসূল যখন দুনিয়াতে এসেছেন আমি তখন আসার কিছুক্ষণ আগে আমার একটু ভয় লাগছিল। কি লাগছিল? আমার সমাজে কিছু মহিলা আছে না, প্রেগন্যান্সি মহিলারা ঘরে যদি কেউ না থাকে আর যদি প্রসব ব্যথা শুরু হয় তার টেনশন লাগে কি লাগে না? তো মা আমেনা বলে, আমি শুধু শুনতেছি নবী আসবে, শুনতে 9 মাস গেল কিন্তু নবীকে দেখতেছি না। কিন্তু যখন আমি অনুভব করলাম রাসূল দুনিয়াতে আসতেছে একবারে চূড়ান্ত সময়, তখন আমার মাঝে একটা ভয় কাজ করছে। যেই মাত্র ঘরের ভিতরে আমি একলা, ভয় কাজ করতেছে, তখন আমি দেখলাম আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরে ঢুকছে। গাছের ডালের পাখির ডানা কয়টা? কথা কয় না। গাছের ডালের পাখির ডানা কয়টা? মা আমেনা বলেন, আমি যেই পাখিটা দেখছি ওই পাখির ডানা হলো একটা। না, ওই পাখির ডানা হলো একটা। যখন আমার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করতেছে, তখন ওই পাখিটা শরীরের পাখা দিয়া আমার গায়ের মধ্যে টাচ করছে। যেই মাত্র টাচ করছে আমার পেরেশানি সেকেন্ডের ভিতরে দূর হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, তখন আমার কাছে আসমান থেকে এইরকম 2টা পেয়ালা খাজিনা আসছে, নিয়ামত। তখন আমি দুধটাকে বাছাই করে পান করেছি। জোরে কথা সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখলাম একটা সদ্যজাত একটা নূরের বোতল আমার নাভি মূলের বাম সাইড দিয়া প্রকাশিত হইয়া আমার সামনে সেজদা দিয়া পড়ে রইছে। নবীর ফুফি আম্মা, হ্যাঁ নবীর ফুফি আম্মা বলতেছেন, আমি দেখতেছি নবী সেজদা দিয়ে পড়েই আল্লাহ সাক্ষ্য দিতেছে আর নিজের সাক্ষী নিজে দিতেছে। এক বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। জোরে কন্না সুবহানাল্লাহ। তোর মা আমেনা ভাবতেছে সারা দিন ধরে শুনতেছি নবী আসতেছে আর ওই নবীর মা হব আমি, যেই নবী হইলাম সকল নবীদের নবী। ওই নবীজি দুনিয়াতে আসছে, একটু ধরতে গেছে, যেই মাত্র ধরতে গেছে ওই মুহূর্তে আসমানি 4টা মহিলা আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেছে। মা আমেনা মানে কিছুক্ষণ পরে দেখলাম, আমি সুর দিলে আরো আধা ঘন্টা এটা ওয়াজ করতে পারতাম, দিলাম না, সময় কাজে লাগাই যায়। মা আমেনা বলতেছেন, আমি 4টা মহিলা দেখছিলাম, একটা হাজেরা, একটা আসিয়া, আর একটা মরিয়ম, আর একটা হাওয়া। এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা হইল হাওয়া। জোরে কন্না সুবহানাল্লাহ। তো সুন্দরী মহিলা হলো হাওয়া। এই মা হাওয়া আসছেন, 4টা মহিলা আসমানের দিকে উড়াইয়া নিতেছে। আল্লাহ আল্লাহ, আমি দেখতেছি কিছুক্ষণ পরে রাসূল আবার আমার কাছে আসছে। দুলনার মধ্যে শুয়াইলাম, গায়ের মধ্যে জান্নাতের জামা, হ্যাঁ, এবং তার চোখের মধ্যে সুরমা লাগানো। সুবহানাল্লাহ বলবেন না? তো আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, 12 তারিখ রাসূল আসছেন, 13 তারিখের মাঝরাতে, 14 তারিখের মাঝরাতে সূর্য আকাশের চাঁদ কিন্তু এইভাবে ফকফকা থাকে মধ্যরাত্রে। তখন আমি গেলাম রাসূলকে দেখার জন্য। ওই মুহূর্তে আমি দেখতেছি বিনা বাতাসে নবীর দুলনাটা লড়তেছে। তখন আমি যখন দেখলাম লড়তেছে, তখন আকাশের চাঁদটা দেখলাম লড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো চাঁদও লড়ে, দুলনাও লড়ে বিনা বাতাসে। তখন রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনার দুলনাটা
আপনার দোলনাটা এভাবে নড়াচড়া করত, আপনার দোলনা শুধু নড়াচড়া করত। ইয়া রাসূলুল্লাহ, কেন নড়াচড়া করত? বিনা বাতাসে দোলনা লড়তো কেন? রাসূল বলেন, চাচা বিনা বাতাসে দোলনা লড়ে নাই, দোলনাটা সেই দিন লড়াইছিল হযরতে জিবরাইল। চারটা লোক ছিল কেন? চারটা লোক ছিল যে আমার খেলার সাথী পৃথিবীর কেউ হোক এটা আল্লাহ চায় নাই, এই জন্য চাঁদকে আমার খেলার সাথী বানাইছে। আরেকটা হাদিস দেখেন, কোট করে আনছি। حدثنا ابو نعيم قال حدثنا زهير عن ابي اسحاق قال سال رجل براء بن عازب اكان وجه رسول الله صلى الله عليه وسلم مثل السيف قال لا بل مثل القمر। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা কে এক ব্যক্তি প্রশ্ন করলেন, আকানা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ, রাসূলের চেহারা মুবারক কি তলোয়ারের মতন চিকচিক করত? হে বারা ইবনে আযিব, আপনি তো রাসূলের খুব কাছে ছিলেন, রাসূলের চেহারা মুবারক তো নূর, যার চেহারা থেকে পসিনা মুবারক বের হলে মুক্তার মতো চমকাইতো। আপনি আমাকে বলুন যে নতুন তলোয়ার যেইভাবে চমকায় এইভাবে কি রাসূলের চেহারা মুবারক চমকাইতো? তখন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা না, রাসূলের চেহারা মুবারক এই তলোয়ারের মতন চিকচিক করত না, তরবারির মতো চিকচিক করত না, কি করত? বাল মিসলাল কামার, আকাশের চাঁদের মতন চকচক করত। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আরেকটা হাদিস আপনাদেরকে বলবো। আন জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আন قال رايت النبي صلى الله عليه وسلم في ليله اذحيان وعليه حله حمراء। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলায় চাদর পরিহিত অবস্থায় দেখেছি এবং ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, একবার আমি নবীর দিকে তাকিয়েছি আরেকবার আসমানের চাঁদের দিকে তাকিয়েছি। একবার আমি নবী যখন রাতের বেলা চাদর নিয়ে বসে আছেন ওই মুহূর্তে আমি একবার নবীর দিকে তাকিয়েছি, ও আনজুরা ইলাইহি, একবার নবীর দিকে তাকিয়েছি আরেকবার ওয়া ইলাল কামার, চাঁদের দিকে তাকিয়েছি। ফালাহুয়া আহসানু ফি আইনি মিনাল কামার, আমার নবীকে চাঁদের চেয়ে আরো সুন্দর লেগেছে। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আবু জাহিল্লা বলছেন নবীর চেহারাটা হলো পাতিলার তলার মতন কালা, রাসূলকে ঠিক বলছো। সাহাবী বলছেন রাসূলের চেহারাটা তাদের চেয়ে সুন্দর, রাসূল বলছেন তুমি ঠিক বলছো। আরেক সাহাবী ইয়া রাসূলুল্লাহ ওইটাকে ঠিক বললেন এইটাকে ঠিক বললেন, কারণ কি? তার চোখে যেমন দেখছে এমন বলছে, ওই সাহাবীর চোখে যেমন দেখছে তেমন দেখছে, আমি যার চোখে যেমন তেমন, কিন্তু হিসাব হবে ঈমানদারের হিসাব। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আচ্ছা আসি, কি কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে নাকি? আমি কিন্তু টু দা পয়েন্টে কথা বলতেছি কেন, এই যুবকদের জন্য। এদেরকে একটু ঈমান তাজা রাখতে হবে। এখন প্রতিটা দিন হবে ঈমান পরীক্ষার দিন, কথা বলো ঠিক না? ডাক দিলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। বানের জলে পেশে আসা কচুরি পানা নয় সুন্নিরা জাগতে জানে, মরতে জানে। সুন্নিদের ইতিহাস কারবালার ইতিহাস, সুন্নিদের ইতিহাস বদরের ইতিহাস, সুন্নিদের ইতিহাস হুনাইনের ইতিহাস, সুন্নিদের ইতিহাস হযরত শাহীদ ফারুকী রাহমাতুল্লাহের রক্তের ইতিহাস, খাজা বাকি বিল্লাহর ইতিহাস, হত্যা বলা ঠিক না, শেরে বাংলার ইতিহাস। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহু আকবার, জোরে বলেন। আপনারা কি আমার প্রতি রাগ করছেন? তাহলে যখন কিছুই নাই তখন আমার নবী, যখন কিছুই নাই তখন আমার নবী, কারণ নবী ছাড়া কোনো উপায় নাই। আগে নবীর জাত মানতে হবে, তারপরে সিফত মানতে হবে, তারপরে আমল করতে হবে। নবীর জাত এবং সিফত সম্পর্কে যারা অজ্ঞ, হাকিকতে ওরা বিজ্ঞ হতে পারবে না। আর নবীর জাত এবং সিফত নিয়ে যারা সত্যিকার অর্থে গবেষণা করে তাদের হৃদয়টা থাকে আলোকিত, ইবাদতে মজা পায়, জিকিরে মজা পায়, চলায় মজা পায়। এই জন্য আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য আমার ভাইয়ের আমার, এই জন্য মা আমেনা বলছেন কিছুক্ষণ পরে দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, চোখের মধ্যে সুরমা লাগানো। আমার চোখে সুরমা আছে না নাই? এটা সুন্নত রাসূল, সুরমা লাগাবেন। এরপর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন, তিনি যখন রাস্তা দিয়ে যায় তখন নবী পাককে আকাশের মেঘমালা ছায়া দেয়। তখন নবীর বয়স কত? 10, 9, 11 এরকম। রাস্তা দিয়ে গেলে পাথরে সালাম দেয়।
পাথরে কি সাধারণ মানুষকে সালাম দেয়? পাথর নবীকে চিনতো, আমরা নবীরে চিনি না। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। যখন আকাশের মেঘমালা নবীরে ছায়া দেয় গো, যখন গাছগুলা নবীর দিকে ঝুঁকে যায়, ওই মুহূর্তে কাফের সহ্য হয় না। আর আবু বকর আমার নবীরে ছাড়া ভালো লাগে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার কর্ণফুলীর বাবারা, ও চরলক্ষার বন্ধু, ও সন্ন্যাটেকের বাবা, কি দিয়ে ওয়াজ বোঝামো রে বাবা? সন্ন্যাটেকের কেউ আসেনি রে বাবা? আরে ওই যে সন্ন্যাটেক না? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই পোলাপান্ডের খুব মিস করি। মাহফিলটা হয়নি তোমাদের এখন? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এটা কিয়ামত পর্যন্ত চালাই যেতে হবে। কথা কন ঠিক কিনা? ভুলে যেতে চাইলে ভোলা, হাত তুললে নবী খুশি হবে। একটু পতাকা বানাই দেন না। ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, গভীর লাগে এই এলাকার ব্যথার পাহাড়, ঠিক না? মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, হায় হায় মদিনাতে যাব আমি দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা, আমার জান মদিনা। হ্যাঁ, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক, আমি বলতে চেয়েছিলাম আমার নবীর আগমনে যারা খুশি হবে, এদের ব্যাপারে আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, যারা আমি নবীকে ভালোবাসবে এরা আমি নবী যে জান্নাতে থাকবো, আমার সঙ্গে জান্নাতে থাকবে। যুবকের দল, কাফেররা আমার নবীকে সহ্য করতে পারে নাই, ইহুদিরা আমার নবীকে সহ্য করতে পারে নাই। এরপর আমার নবী ইহুদিদের সঙ্গে খারাপ ব্যবহার করে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বলছিলেন, আপনার একটা গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন, এই জন্য অন্য ধর্মের মানুষ হলেও আমার নবী এমন ভাবে তাদের সঙ্গে ব্যবহার করতেন, আমার নবীর ব্যবহার শুননা তারা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান সালিমাল মুসলিম। ঠিক কেমন ভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিন দিন যত যাইতেছে আমার নবীর মর্যাদা বাড়তেছে, বাড়তে বাড়তে এমন ভাবে হয়ে গেছে যেই কোনো মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবী, আপনার নবী রাস্তা দিয়া যায়, আকাশের মেঘমালা গুলো নবীর ছায়া দেয়, আর গাছগুলা ঝুঁকে গিয়ে আমার নবীকে সালাম দেয়। এ যুবকের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে কাউকে যদি সাজদা করার অনুমতি দেওয়া হতো, তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য। এই গাছগুলো আমার নবীর দিকে ঝুঁকে গিয়ে আমার নবীকে সালাম দিত। গাছ আমার নবীকে চিনেছে, মাছ আমার নবীকে চিনেছে, পাথর আমার নবীকে চিনেছে। আজকে মানুষের মতন মানুষ হইতে পারি নাই, আমরা মানুষ হইয়াও আমার নবীর সঙ্গে বেয়াদবি করি, এমন মানুষ সমাজে আছে না? না, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়া যায়, যাইতে যাইতে একটা গাছের তলে নবী ঘুমায়া গেছে। যে এই মাত্র ঘুমায়া গেছে, আমার নবীকে মারার জন্য অনেকগুলা ইহুদি আমার নবীর পিছনে লেগে গেছে। এক ইহুদি হাতের মধ্যে তলোয়ার লইয়া আমার নবীরে মারতে গেছে। আপনারা জবান খুললা বলেন, আমার নবীজিকে রক্ষা করার মালিক কে? দেখবেন আমার নবী
27টা যুদ্ধে অংশগ্রহণ করছে, কোন যুদ্ধের মধ্যে নবীকে মারতে পারে নাই। আমার নবী আপনার নবী বলছেন আমার আল্লাহ আমারে 6টা মর্যাদা দিয়েছে, এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো মানুষকে এমনকি কোনো নবীকেও দেয় নাই। 1 নম্বর মর্যাদা হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে। 1,24,000 পয়গাম্বর, কেউ নিজেকে শেষ নবী মনে করতে পারবে না, একমাত্র আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। 2 নম্বর হলো আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে এক একটা এরিয়া বানাই দিয়েছে নামাজের জন্য, কিন্তু আমার জন্য এরিয়া বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ আমার জন্য আর আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানাইয়া দিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী আপনার নবী বলেন আর একটা মর্যাদা আমার দান করছে, এই মর্যাদাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার পিঠের মধ্যে এই চোয়ালের মধ্যে এমন কিছু দিয়েছেন, কেউ যদি আমাকে মারতে আসতেন তারা ভয় পেয়ে যেত। ঠিক এমন ভাবে নবীর কোনোদিন যুদ্ধের মাঠেও মারতে পারে নাই, ঘরের মধ্যে মারতে পারে নাই। নবীর আল্লাহ 6টা মর্যাদা দান করে দিয়েছেন। ইন দি মিন টাইমে একদিন আমার নবী গাছের নিচে শুয়ে রইছেন, যেই মাত্র গাছের নিচে আরাম করতেছেন, একটা ইহুদি যখন দেখলেন আমার নবীর মেঘমালা ছায়া দেয়, গাছপালা ছায়া দেয়, গাছপালা ঝুঁকে যায়, তখন সেই লোকটা নবীর মারার জন্য হাতের মধ্যে তলোয়ার নিয়ে আসছেন নবীর সামনে। যেই মাত্র নবীর সামনে এসেছে ওই মুহূর্তে নবীকে আঘাত করতে গেছে, সাথে সাথে রে বাবা ওই লোকটার 2টা চোখ অন্ধ হয়ে গেছে। এই যুবকের দল শুধুমাত্র অন্ধ হয় নাই, ওই লোকের চোখের মধ্যে ব্যথা সৃষ্টি হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেয়, কিন্তু নবীর সঙ্গে বেয়াদবি করলে, নবী ক্ষমা না করলে আমার আল্লাহও ক্ষমা করে না। কিনা বলেন না কেন? এই জন্য আমার যুবক কি দিয়ে নবী চিনাবো? এরপরে আমার নবীকে মারতে আসছে, চোখ যখন অন্ধ হয়ে গেছে, ওই লোকটার একটা মেয়ে ছিল, এই মেয়েটা আমার নবীর যেই দিন প্রথম দেখছে ওই দিনই কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। ওই মেয়েটা ডাক দিয়া কই বাবা হঠাৎ করে আপনি এত ভালো চোখ নিয়ে গেলেন, আপনার চোখের মধ্যে অন্ধত্ব তৈরি হলো কেমনে? ওই মুহূর্তে ডাক দিয়ে বলে মা ওই দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মারতে গেছিলাম, যেই মাত্র মারতে গিয়েছি ওই মুহূর্তে আমি আঘাত করতে যাওয়ার সময় আমার 2টা চোখ অন্ধ হয়ে গেছে। মা গো মা, অন্ধ হয়েছে বড় কথা নয়, আমার চোখের জ্বালা আমার ভালো লাগে না। ওই মুহূর্তে মেয়েটা শত হইলে তো বাবা, মেয়েটার মুখ খুললে বলে না ও আব্বা আমি তো নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কথা না বইলা বাপের চিকিৎসার জন্য অনেক কবিরাজের কাছে গেছে, যতই ঔষধ দেই ব্যথা শুধু বাড়ে, যত ঔষধ দেই ব্যথা শুধু বাড়ে। এক অন্ধ থাকলে ভালো, অন্ধ চোখের যন্ত্রণা ভালো না। এবার যখন ব্যথা বাড়তে আসে, এবার মেয়ের বাবাটা এমন ভাবে চিৎকার করে, পাশের বাড়ির মানুষকে ঘুমাতে পারে না, ডানের মানুষ ঘুমাইতে পারে না, দিনে ঘুমাইতে পারে না, রাতে মানুষ ঘুমাইতে পারে না। অনেকদিন পর সমাজের মানুষ মেয়েটার ডাক দিয়া বলে এই মেয়ে তোর বাপরে নিয়ে এমন জায়গায় চলে যা যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, এই চিল্লা চিল্লি আর ভালো লাগে না। আপনারা আবার ভাষা বোঝেন তো? ভাষা বোঝা যাচ্ছে তো? এই তোমার বাবার এই কান্নাকাটি আর ভালো লাগে না, এমন কর্কশ কান্না, এই কান্নার ভিতরে এমন কর্কশ একটা রং দিছে, এই জন্য মানুষের ভালো লাগে না। ও বন্ধুরে ও সন্ন্যাটেকের বাবা, ও চুল্লুখার বাবা, ও আমার কর্ণফুলের বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, কি দিয়ে আমি নবী চিনাইতাম। ওই মুহূর্তে মেয়েটার ডাক দিয়ে কয় তোমার বাবারে এখান থেকে নিয়ে যাও। শত হইলে তো মেয়েরা কিন্তু বাবার ভক্ত থাকে বেশি। মেয়েটা ডাক নিয়ে কয় এলাকাবাসী দীর্ঘদিন আপনারা আমার বাবা কষ্ট দিয়েছে, মেহেরবানি করে আমারে 2টা দিন সময় দেন, এরপর আমি আমার বাবারে নিয়ে যাবো। না হইলে আবার গ্রামের মানুষ বলতেছে তোর বাপের যে অবস্থা এমনি ভালো হবে না, বস্তা বাইন্দা বাইরে ফালাই দিয়া। শত হইলে তো সন্তান তো আদর
সমান সন্তান কোনোদিন বাপ মারে কষ্ট দেয় না। রাসূল বলছেন বাপ মা যদি মুশরিক হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, বাপ মা যদি বেঈমান হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, বাপ মা যদি কাফের হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আজকে আমার সংসারের অনেক সন্তান মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, এমন সন্তান সংসারে আছে না? না আমার কর্ণফুলীর আব্বা, ও চল্লিখার বাবা, যদি আপনারা আমাকে দাওয়াত কিনে মা বাপরে কষ্ট দেন, মনে রাখবেন আমার এই ওয়াজের দাম নাই। আপনারা আমার দাওয়াত করে আনতে পারবেন, খাওয়াইতে পারবেন, এই মহব্বতের কোনো দাম নাই। কারণ এই পৃথিবীতে মা বাপের মনে যারা কষ্ট দেয় আমার আল্লাহও কষ্ট পায়। আমার যুবক ভাইরা, এই যে বন্যা গেছে, একবার ফেনীর দিকে তাকান, আর একবার নোয়াখালীর দিকে তাকান, ছাগলনাইয়ার দিকে তাকান, পরশুরামের দিকে তাকান, সোনাগাজীর দিকে তাকান, আর ওই যে অনেক দাগনভূঞার দিকে তাকান, কুমিল্লার দিকে তাকান, লাকসাম, মনোহরগঞ্জ, শাহরাস্তি, আখাউড়া, হবিগঞ্জ। একটা বার যদি মনে চায় যাইয়া দেখবেন কি অবস্থা। মানুষ বন্যার মধ্যে মারা গেছে, লাশটারে দুয়াইয়া কলা গাছের মধ্যে শোয়া শোয়া হাঁটতেছে, একটা মাটি নাই, কবরটারে লাগোবারের মধ্যে লাশটা দাফন করবো, এমন ভাবে অনেক লাশ কবরের ভিতরে ভাসতেছে। বন্ধু, বন্যার ভিতরে অনেক মা ফেনীর জমিনে গুরুস্থানের পানির মধ্যে ভাসতেছে। প্রায় 400-500 মানুষ বন্যায় মারা গেছে। আমি 8 দিন পর্যন্ত পানির মধ্যে ছিলাম, বইরা বইরা শুধুমাত্র বাড়ি বাড়ি খাবার দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আগামীকাল থেকে আবার শুরু হবে নবম ধাপ। একটা বার যদি যাইতেন দেখতেন তারা কি কষ্টটা করে। ঘরের ভিতরে কোমর পানি, গলা পানি, একবারে অবস্থা ভয়াবহ রে বাবা। ও আল্লাহ, আল্লাহ গো, আমাদেরকে তুমি আসমানি গজব, জমিনে গজব দিয়া মায়েরও না। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, ওই মা বাপের মনে কষ্ট দিয়েন না। মা বাপের মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না। ঠিক কি না বলেন না? আমার দাওয়াত নিয়ে লাভ হবে কি? আমি সব মাহফিলে 5 মিনিট মা বাপের কথা বলি। ইদানিং দেখছে সন্তানগুলো মোবাইল করতে করতে মার মহব্বত কমে গেছে, মোবাইল করতে করতে ভাই বোনের মহব্বত কমে গেছে, মোবাইল করতে করতে পরিবারের মহব্বত কমে গেছে। একই খাটের মধ্যে স্বামী স্ত্রী থাকে, ডান কাঁধে বউ মোবাইল টিপতেছে, বাম কাঁধে স্বামী মোবাইল টিপতেছে, মহব্বত সব মোবাইলের কারণে গজব হয়ে গেছে। বউ শাশুড়িকে সম্মান করে না। ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, আমার ওয়াজ যদি আজকে 2 মিনিটের জন্য ভালো লাগিয়া থাকে, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়ে যায়। আজকে রাতে মা যদি কবর থাকে, কালকে যাইয়া মা বাবার কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করবা। আর মা বাবা যদি বেঁচে থাকে রে আপু, যাইয়া পায়ের মধ্যে দুইটা মাপ চাইয়া বলবা, আম্মা তাহিরি হুজুর বলছে তোমার কষ্ট দিলে নাকি আল্লাহ কষ্ট পায়, আর কোনোদিন কষ্ট দিব না। বাপটার কবরে ওই বাপটা তোমার এমন একটা বৃক্ষ ছিল, যেই বাপটা চলে যাওয়ার পরে তোমার কোন জায়গায় ঠাঁই হয় না, একটা সিদ্ধান্ত নিতে পারো না, একটা চাকরির কথা কাউরে বলতে পারো না, একটা জায়গা কিনতে গেলে 24 বার ধরা খাও। আর বাপটা যখন জিন্দা ছিল, 1000 চিন্তা করে বাপটা একটা সিদ্ধান্ত দিত, এই সিদ্ধান্তটা 1 সেকেন্ডও ভুল হইতো না। এই বাপটা যার সংসারের ভিতরে নাই, এই সংসারটা ছাড়া বাড়ির মতো হয়ে গেছে। মায়ের মমতার চাদর যে এই ঘরের মধ্যে নাই, এই ঘরটা অশান্তিতে ছাইলাভ হয়ে গেছে। এই জন্য যতদিন তোমার আব্বা আছে মনে করবা মক্কা আছে, যতদিন তোমার আম্মা আছে মনে করবা মদিনা আছে। এই মা বাপরে কোনোদিন চোখের পানি ফালায়া কান্দাবে না। যুবক, আমি তাহিরি সব মাহফিলে 5-10 মিনিট মার কথা বলি কেন? এমন কোনো সংসার নাই মা বাবা শান্তিতে নাই। আপনি যতই কথা বলেন, পুরা বাপটা মুখটা খুললা দুঃখের কথা বলতে পারে না। আজকে যদি বাপটারে 250 টাকা দিয়া লুঙ্গিটা কিনা দিতেন, দোকানে যাইয়া মার ফালাইয়া, মার না ফালাইয়া লুঙ্গিটা পইরা পইরা মানুষে কইতো আমার জাদু মনি কিনা দিছে। কথা বলে না বাজান, ঠিক কিনা? ওই মা বাপরে কষ্ট দিয়া যদি পীরের কাছে মুরিদ হন, আল্লাহ পাইবেন? রাসূল পাইবেন? গরু লইয়া গেলে পাইবেন? যে পীরে বলবে মা বাবার খেদমত লাগতো না, আমার কাছে আইলি চলবো, এটা পীর না, এটা পেশাব। পেশাব কথা কন না কেন? এরা কি? যেই পেশাব বলবে মা বাবার খেদমত লাগতো না, এটা পেশাব না, এটা পেশাব।
আজকে ওই সমস্ত এই ভণ্ডদের কারণে আমরা কথা শুনি, কথা বলেন না কেন? কিছু কিছু আছে না জায়গায় অসামাজিক কাজ হয়, শরীয়ত বহির্ভূত কাজ হয়, যে সমস্ত দরবারে এরকম শরীয়ত বহির্ভূত কাজ হবে এদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ন্যূনতম সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা, আমরা বারবার বলছি সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। এই দুই একটা বিচ্ছিন্ন জায়গার কারণে আজকে আমাদের গান বলতে কথা বলেন, এটা আমরা বরদাস্ত করবো না। প্রয়োজনে আমরাও বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ওইলে সংশোধন হন, নাই আমাদের থেকে দূরে সরে যান। সুন্নতের নাম দিতে পারবেন না। একটা ট্র্যাডিশন বাইরেছে, পীরের পুত পীর, কথা বল না কেন? এটা ট্র্যাডিশন বাইরে গেছে, পীরের ছেলে হইলেই পীর, অসম্ভব। তার মধ্যে যোগ্যতা না থাকলে, কোরআন সুন্নাহর ইলম না থাকলে পীরের পুত হইলেও সে পীর হতে পারবে না। নামাজ নাই, কালাম নাই, রিয়াজত নাই, সোহবত নাই, কোনো কিছু নাই, সব ছাড়া। একবার সুন্দর করে মৌলভী মাজার, এগুলা বন্ধ করেন। অত সোজা না ওলি আল্লাহ হওয়া। ওলি আল্লাহ হওয়া তো সব জিনিস না যে হুট করে মৌলভী যে মাজার বানাই নেবেন। এই সমস্ত কারণে আজকে আমরা কথা শুনি, কথা বলেন ঠিক কিনা? কিছু লোক আছে রাস্তাঘাটে ফুইরি করে মল্লে হের দেহারে একটা মাজার বানাইল। এটার দ্বারা সত্যিকার আল্লাহর ওলিদের বদনাম হচ্ছে, কথা বলেন না কেন? সত্যিকার আল্লাহর ওলিদের বদনাম হচ্ছে। ওই দিন দেখেন এক বিয়াদব লেখছে গেসুদরাজ কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির মাজারকে ভেঙে দেওয়ার জন্য সে আঙ্গুল তুলছে। কেন? ওই সমস্ত বিচ্ছিন্ন কিছু লোক আছে যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হয়, তাদের পাল্লা আর কাল্লা বাবার পাল্লা, শাহ আনস শাহর পাল্লা, বাইজি মুস্তামির পাল্লা, এরপরে আপনার মাইজ ভান্ডার দরবারের পাল্লা, বাবা শাহজালালের পাল্লা এক পাল্লা না। কথা কোন ঠিক না ঠিক? লাগাতার কেউ কথা বলবেন না। প্রয়োজনে যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হয় আমাদের সহযোগিতা নেন, সবাই মিলে তা প্রতিরোধ করব। কথা বলেন ঠিক কিনা? ওলি হইতে গেলে মহব্বত লাগে, ওলি হইতে গেলে খেদমত লাগে। বাবা আমার কথা রাগ করেন না। আবার কয় না যে তাহির হুজুর ওলি আল্লাহর বিরুদ্ধে কথা হয়ে গেছে। তাহির হুজুর যে জ্বালা ভোগ করে, এই জ্বালা আপনার থাকলে ইষ্ট করে মরতেন। কোন জায়গা কিও না ওই তীরটা মানে তাহিরের বড়, হ্যাঁ? আজকে দিকে ওয়াদা করেন, আমরা কি মা বাপরে কষ্ট দিব? একদম দিল থেকে বলেন, মা বাপরে কষ্ট দিব? বড়জনকে কষ্ট দিব? ছোটদেরকে কষ্ট দিব? প্রতিবেশীকে কষ্ট দিব? এই যে মাহফিলটা সাজাইছি, আপনি কি মনে করেন না যে এই মাহফিলটার উসিলায় আজকে কবরবাসী আনন্দিত আছে? এটাকে বিশ্বাস হয় না আপনাদের? প্রত্যেকটা কবরের মানুষ আজকে আনন্দিত যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার স্বামী আমার জন্য দোয়া করবে, আমার স্ত্রী আমার জন্য দোয়া করবে, আমার প্রতিবেশী আমার জন্য দোয়া করবে। এদের কবর কি টাকা পাঠানোর সুযোগ আছে? সম্পদ পাঠানোর সুযোগ আছে? একমাত্র দোয়াটা তাদের কবরে যায়। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, হ্যাঁ, মা কেন এত দামি জানে না সকলে, বলো দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের দিলে খুদার সটলে, মা কেন, মাশাআল্লাহ, এই মায়ের পাগল বলো, বলে বলো মা কেন
জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সব মিলে, মাকে একবার দেখিলে মা কেন জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের কুলে প্রসব ব্যথা বলে মা কেন জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মেয়েটা ডাক দিয়া কয়, ও এলাকার প্রতিবেশী, আমরা তোমার বোঝা হতে পারি, আমার বাবা তোমাদের বোঝা হতে পারে, কিন্তু আমার তো বাবা, আমি তো আমার বাবারে চাইলেই জংলায় একা ফালাইতে পারি না। আমার শুধুমাত্র একটা দিন দুইটা দিন সময় দাও, আমার বাবারে নিয়ে এমন জায়গায় চলে যাও যেই জায়গার মধ্যে গেলে কোনো মানুষ কান্নার আওয়াজ শুনবে না। বন্ধুরা রে, কর্ণফুলীর বাবা, চট্টগ্রামের বাবারা ইন্দিমিন টাইমে ওই মুহূর্তে ডাক দিয়া বলে আমার সময় দাও। এই কথা বইলা এক দুই দিনের সময় রেখা রাতের বেলা মেয়েটা উযু করলেন, উযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়িরা ফজর পড়ে একটু চোখটা লাগছে, যেই মাত্র চোখটা লাগছে ওই মুহূর্তে মেয়েটা স্বপ্নে দেখতেছে কে যেন তার আয়েশা বলতেছে, মা তোর বাবার চোখের ভিতরে দুনিয়ার ওষুধ লাগালে কোনো কাজ হবে না, তোর বাবার চোখ যদি ভালো করতে চাস, যেই রাহমাতুল লিল আলামিনকে মারতে গিয়া তোর বাবার চোখ কানা হইছে, অন্ধ হয়েছে, ওই রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের ধুলা মুবারক লাগাইয়া দে, দেখবে তোর বাবার চোখ দুইটা ভালো হয়ে গেছে। আর বড় করে কর না আল্লাহু আকবার। ওই মুহূর্তে মেয়েটা ঘুম ভাঙা গেছে আর মনে মনে ভাবতেছে, আমার বাবা গেছে নবীরে মারার জন্য, এখন যদি নবীর কাছে আমার বাবার ওষুধ চাই, কদম মুবারকের ধুলি মুবারক, আমার নবী তো কোনোদিন আমাকে দিবে না। নবী যদি শুনে তোমার বাবা আমার মারতে আসছে, আমি কি তোমার বাবার ওষুধ দিব নাকি, আমি দুলা মুবারক দিব না? আবার মেয়েটা মনে মনে কয়, কে বলছে দিব না? নিশ্চয়ই নবী আমি গেলে দিবেন, কারণ আমার নবী তো কসম নয়, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ওয়াসটা বুঝতেছেন তো কোথা থেকে কোথা আসে? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো রহমত, আমার নবী কেন দিবে না? আমার নবী তো ভালোবাসেন, আমার নবী তো বেদিনের সঙ্গেও ভালোবাসার সুরে কথা বলেন, আমি অবশ্যই যাব। যেই মাত্র নবীর কাছে আল্লাহু আকবার শুরু হবে, যেই মাত্র নবীর কাছে যাইয়া দাঁড়াইছে গো, যাইয়া সালাতু সালামটা দিয়া কয়, নবী গো আমি আপনার পাগল নেই, আপনার কাছে বায়াত হয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমার বাবা ছিল ইহুদি, কিন্তু আমার বাবা আপনার মাথার উপর দিয়া কেন যেন আকাশের মেঘমালা ছায়া দেয়, আমার বাবা সহ্য করতে পারে নাই, আপনি কদম মুবারক পাথরে রাখলে এই পাথরটা কেন তুলার মতো নরম হয়ে যায়, আমার বাবা সহ্য করতে পারে নাই, আপনি রাস্তা দিয়ে গেলে মেঘমালাগুলো আপনারা ছায়া দেয়, এই জন্য আমার বাবা সহ্য করতে পারে নাই, এই জন্য আপনি ঘুমন্ত অবস্থায়, আমার বাবা তো জানে না, আপনি ঘুমাইলেও দেখেন, সজাগ থাকলেও দেখেন।
আরে বাবা আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গে যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আমার নবী বলেন তোমরা কি মনে করো তোমরা যে নামাজে দাঁড়াও আমি শুধু কিবলার দিকে তাকায় থাকি? না 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 না, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। ইন্নাল্লাহ সাবাদি আল্লাহর গাফার আই তোমার মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আল্লাহ সব আমার কাছে এমন ছোট করে দিয়েছে আমি সব দেখি। ফাওয়াল্লাহি মা ইয়াফালাইয়া খুশুকুম ওয়া রুকুকুম, আমি তোমাদের ভিতরে কি আছে বাইরে কি আছে এটাও আমি জানি, কিন্তু আমার বাপ তো বুঝে নাই। আপনারা যেই মাত্র তলোয়ার নিয়ে মারতে আসছে গো নবী, বরদাস্ত করে না আমার আল্লাহ আমার বাবার দুইটা চোখের অন্ধ বানায়া দিছে। ইন্দিবিন টাইমে এমন কোন কবিরাজ নাই যে এই কবিরাজের ঔষধ আমার বাবার চোখের মধ্যে লাগাই নাই। যতই চোখে লাগাই অন্ধত্ব আরো বাড়ে, যতই চোখে লাগাই ব্যথা দ্বিগুণ বাড়ে। আমি স্বপ্নে দেখেছি কে যেন আমার বলতেছে আপনার কদম মুবারকের দুলা মুবারক আমার বাবার চোখের মধ্যে লাগাইলে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে। দিবেননি গো নবী, দিবেননি, দিবেননি। আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। পাথর মুবারক দিয়ে এত পাথর মারছে, এত পাথর নবীর মারছে। জিবরাইল কইছে নবী গো তায়েফের জমিনের পাথরে আপনার রক্ত লেগে আছে, একটাবার অনুমতি দেন উপরের পাথরটা দিয়া সব বেঈমানরে মাইরা ফেলায়। আমার নবী কয় জিবরাইল তুমি যদি মারো আমি কার কাছে দিনের দাওয়াত দিব? আমি আমার আম্মারে লইয়া যখন তায়েফের মধ্যে গেছি আব্বারে যায়া দেখি নবী যেই পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন, এক পাকিস্তানি আমার জিজ্ঞেস চিনুনি এটা কি? আমি জিজ্ঞাসলাম কি? তা পাকিস্তান তো আশিকের রাসূল, তো এরা সব জানে বেটা, এরা সব আশিকের রাসূল। দেখলেন না জাবালে নূর নিজের কাইটটা ভাত্তর কাইটটা রাস্তা বানাইছে পাকিস্তানিরা। এই রক্তটা কিসের রক্ত চিনিনি? আমি জিজ্ঞাসা করলাম কি? তখন সে আমার বলতেছে যখন তায়েফের জমিনের তাগড়া তাগড়া যুবকের দল আমার নবীর পাথর মারছে, আমার নবী ডাক দিয়ে কই যুবকরা রে আমি যুবক বড় ভালোবাসি, কিন্তু আমার যে তোমরা মারতেছো মক্কার কাউরে কইও না, আমি সবাই মক্কার সব জানা, আমি এখানে খুব ভালো আসছি, অনেক জ্বালা পোহায় আমি এই তায়েফে আইছি শান্তি লাগিয়া, তোমরা আমার এমন করে মাইরো না। এরপরে তায়েফের পাথর দিয়া নবীর এমন ভাবে রক্ত লাল লাল মুবারক বানাইছে, আমার নবী একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসছে। ও বন্ধু ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে এসে দাঁড়াইছে, যেই পাথরটার মধ্যে দাঁড়াইছে এই পাথরটা আমি দেখাইছি। জিবরাইল যেখানে ওযু করছে এই জায়গাটা আমি দেখাইছি। নবী যেই পাথরের মধ্যে রক্ত মাখা শরীর মুবারক নিয়ে পড়ছে ওই পাথরটা দেখে আসছি। অনেক মানুষে পাথরটারে ছবি তুলতেছে, কিন্তু আমি তো বাংলার পাগল, আমি তো পাগল পাগল হই। দেখছেন না সবার চলা আর আমার চলা আলাদা। আমি দেখলাম মোবাইল দিয়ে আমার পেট ভরে না, পাকিস্তানের ফাওয়ারের নিচ দিয়া ঢুকলাম, দুইটা যাইয়া পাথরটার মধ্যে যাইয়া নিজের জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। আমি দেখলাম ওই পাথরের ভিতরে নবী রক্ত মুবারক এখনো লেগে আছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু ওই পাথরের পাশে সুন্দর একটা মসজিদ আছে, এই মসজিদটা শিয়ারা পুরাইয়া ফেলছে, এখনো কাঠ গাছের গাছগুলো পুরা আছে। এই মসজিদের ভিতরে ঢোকার পরে দেখলাম একটা কোণা দিয়া ভিজা, সব দিক দিয়া শুকনা, একটা জায়গায় ভিজা। একজনে জিগাইলাম এটা ভিজা কি লেগা? এক পাকিস্তানি উত্তর দেয় কই একারে রসুল পাথরের আঘাত মুবারক খাইয়া নিজের চক্ষু মুবারকের পানি ফালাইয়া ফালাইয়া এখানে উম্মতের জন্য কাঁদছিল। ওই যে ১৩,০০০ বছর আগে কাঁদছে, পানি মুবারক যে ঝরছে এখনো এই জায়গাটা ভিজা রে বাবা। সব মোবাইল দিয়ে ছবি তুলে আর আমি পাওয়ার ফাঁক দিয়া যায় দুলা বাড়ির মধ্যে এমনে ধইরা ওই নবীর চক্ষু মুবারকের পানি মুবারক হাতের মধ্যে লইয়া ভিজা জায়গাটা এমন ভাবে চেহারার মধ্যে মালিশ কইরা গলার মধ্যে মালিশ করে কইতাছি নবী গো আমি বাংলার জমিনে আপনার প্রেমের একটা ক্যানভাসার। এরপরে আমার মন ভরে না, বালুর মুবারকের মধ্যে আমার জিহ্বাটা লাগায় চাটতে শুরু করলাম, মুখের মধ্যে বালু ঢুকাইতে শুরু করলাম, ভিজা জায়গার পানি খাইতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি আমার চোখের মধ্যে অনেক গ্রান লাগছে, কিন্তু নবীর ওই চোখ মুবারকের পানি মুবারকের মতো এত গ্রান আমার কাছে খুব
নবী কি জিনিস আমার নাকের ভিতরে এমন একটা গ্রান লাগছে আমার কাছে আর কিছু লাগে নাই আমি কি দিয়ে নবী চিনাইতাম রে বাবা সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না তাহার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনা আছে রে অন্তর জুড়ে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বানিয়ে দাও নূরানি চুমু খেতে বানিয়ে দাও নূরানি রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বানিয়ে দাও নূরানি চুমু খেতে বানিয়ে দাও নূরানি আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে মন কান্দে কান্দে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে মদিনা আমার জান মদিনা আমার জান মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমার লাগি হৃদয় আমার মন করে আনছাল তোমার লাগি জীবন আমার মন করে আনছাল মদিনা আমার মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান আছে আমার সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব বলিব সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইসরে নামে ছিলে তুমি অলখরির দেশ বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ ইসরে নামে ছিলে তুমি অলখরির দেশ বড়ই মারাত্মক ছিল তোমার ছোঁয়াই হলে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়াই হলে তুমি সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুল
আল্লাহু আকবার বলা যাবে না। হায়রে এ যুবকের দল কি ওয়াজ বোঝা করে বাবা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলে দিয়ে যাই, নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না, নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না, নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। এই জন্য যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবো আমরা নবীর মহব্বত আমরা চাই কি চাই না? আর জুড়ে জুড়ে কোন চাই কি চাই না? ইয়া নবী সালাম